হবে চলিয়া মন যেতে হবে চলিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله रहे मेरा मस्कन हवाली काबा रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ये तेरे मेरा कि तू लौहे कलम तक पहुँचा ये तेरे मेरा है कि तू लौहे कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला कशफत दुजा बिजमालिही भाई के साउंड बारे ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत जबान छेड़े दिए सकले मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন ঐতিহাসিক রূপালী সংঘ ও ইসলামী অগ্রযাত্রা সংঘের উদ্যোগে আয়োজিত রজমরপাড়া সাতকানিয়া ঐতিহাসিক রজমরপাড়া প্রাইমারি স্কুল ময়দানে আয়োজিত 29তম 2 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে
সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মুহতারাম আসাতিজা, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি ক্ষুদ্র জবান দিয়ে, তার শেখানো ভাষায়, যিনি আমাকে আপনাকে ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে, একটি সংকটপূর্ণ মুহূর্তে, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আল্লাহ পাক দুনিয়ার এই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে উদ্ধার করে রহমতের হাতছানি দিয়ে লাখো মানুষের ভিড় থেকে আমাকে আপনাকে এক এক করে বাছাই করেছেন। অথচ আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা গুনাহগার, আমরা নালায়েক। আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত না করে তিনি তার রহমতের কুলের মধ্যে আমাদেরকে জায়গা দিয়েছেন, গুনাহের সমুদ্র থেকে বেহেশতের বাগানে কবুল করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে, হৃদ্যতা আন্তরিকতার বহির্প্রকাশ ঘটিয়ে তার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ আমাদেরকে আজকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন। পরিবেশটা খুব একটা ভালো না, অবস্থা খুব একটা অনুকূলে না, কারণ এই বেহেশতের বাগানকে তো বন্ধ করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চলছে। কত মাহফিল হতে দেওয়া হচ্ছে না, আলেমদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরে রাখা হয়েছে, কোরআন আওয়াজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশে কত কিছু হয়, এদেশে কি না হয় বলুন? এদেশে নাট্যমঞ্চ হয়, এদেশে কনসার্ট হয়, এদেশে পূজা হয়, এদেশে বড়দিন পালিত হয়। আর 90% মুসলমানের দেশে তাদের ধর্মীয় অধিকার, কোরআনের কথা মানুষ বলবে, কোরআনের কথা শুনবে, কারণ কোরআন শুনলে মানুষের ঈমান তাজা হয়। এটা আমাদের ধর্মীয় অধিকার, আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা হচ্ছে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এত বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক যে রুজুমর পাড়াবাসী ভাইদেরকে, এই রূপালী সংঘের ভাইদেরকে, ইসলামী অগ্রযাত্রা সংঘের ভাইদেরকে কবুল করেছেন মাহফিলটা করার জন্য, তাদের এই আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করছি সে সুমহান দরবারে, যে মহান আল্লাহ তাআলা সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে দিয়ে এই দুনিয়ার জমিনে সুন্দর বেহেশতের বাগানে কবুল করেছেন। আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা ইচ্ছা করে কেউ আসি নাই, জোর করে কেউ আসিনি। মহান আল্লাহ পাক ইচ্ছা করেছেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ পাঠিয়েছেন, এজন্য আসছি। আবার পাঠাইয়াছেন শুধু শুধু না, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাকের কোনো কাজ অনর্থক করে থাকেন? জোরে বলুন না। এর পিছনে আল্লাহ পাকের বিশাল উদ্দেশ্য আছে, সুমহান হিকমত আছে। এটা আল্লাহ পাক কোরআনে হাকিমে বহু জায়গায় এই হিকমতের কথা বলেছেন। যেমন আল্লাহ পাক সূরা জারিয়াত 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ পাক এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক তার আপন ভাষায় বলেছেন, ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন এদেরকে আমি কেবলমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। কার গোলামির জন্য? আবার জোরে বলুন। এটা হচ্ছে একটি আয়াত সূরা মুলকের ভেতরে ২য় নাম্বার আয়াত ২৯তম পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সেই মহান সত্তা যে সত্তা আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর স্রষ্টাকে। আল্লাহর নাম নিতে কি শরম লাগে? ভয় লাগে? কোনো অসুবিধা নাই তো? তাহলে জোরে সুরে বলতে হবে মৃত্যুর স্রষ্টাকে, হায়াতের স্রষ্টাকে। আল্লাহ বলেন কোরআন হাকিম, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, জীবনকে আমি সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, কাজের দিক থেকে, কর্মের দিক থেকে কে কত ভালো, এটা আমি আল্লাহ দেখতে চাই। এটা হচ্ছে আমার বিশাল উদ্দেশ্য। আরেকটি বিষয়, যেহেতু আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া ছাড়বেন না। এখন পরীক্ষার তো একটা বিষয়বস্তু আছে। কোন কোন সাবজেক্টে আল্লাহ আমাকে পরীক্ষা নিবেন, আছে না নাই? সেই বিষয়বস্তুর কথাও আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা ২য় নাম্বার পারার ২য় নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাকের বাণী। বিষয়বস্তুগুলো কি শুনো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, এরে মুমিন বান্দারা, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। বিষয়বস্তু হলো বিশাইইম মিনাল খাউফি, কখনো ভয় দ্বারা ভীত সন্ত্রস্ততার মধ্যে ফেলে দেব। মুখের মধ্যে দাড়ি নিয়া, মাথার মধ্যে টুপি নিয়া, নবীর সুন্নাহ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে রাস্তায় যখন নামবা, অনেক সময় তোমাদেরকে ধাওয়া করা হবে, অনেক সময় গ্রেফতারের আতঙ্ক দেখানো হবে। আমি আল্লাহ এই সন্ত্রস্ততার ভিতরে দেখতে চাই ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে আমার দিনের মধ্যে কারা কারা প্রতিষ্ঠিত থাকতে পারো। বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পাক ভয় দিয়া পরীক্ষা করবেন। ভয় দিবেন কে? জোরে বলুন। ইমানদারদের ভয় আছে না নাই? ইমানদারদের বিরাট ভয়। মদখোর আর গাঁজাখোরদের কোনো ভয় নাই। গাঁজাখোরেরা রাস্তায় হাঁটে, ওদেরকে কেউ জিজ্ঞাসা করে না, কারণ শয়তান ওদেরকে দেখে আগেই পালায়। শয়তান বলে আমি আর কি ডিউটি পালন করবো, ও তো আমার জিম্মাদারি নিয়েই নিছে, তাহলে তো এখানে আমার ডিউটির দরকার নাই। আমি দেখি একটু আলেম ওলামাদের পিছনে গিয়ে একটু কাজটা সারতে পারে কিনা। ঠিক কিনা জোরে কর। মুখের মধ্যে দাড়ি নিয়ে চললে একটা সময়, এই যে আমাদের যে সমাজ ব্যবস্থা বর্তমানে চলছে, দাড়িওয়ালার কি খুব বেশি নিরাপদ? জবাব দিবেন পুরুষের মতো, ইমানদারের মতো। মিথ্যা কথা বলবেন না, সঠিক বলবেন। কোরআনের মাহফিল, দাড়ি আর টুপিওয়ালারাকে বাংলার জমিনে খুব নিরাপদ। এই যে আল্লাহ বলেছেন বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমি পরীক্ষা করব। আর কি দিব? ওয়াল জুই, পেটের ক্ষুধা দেব। দারিদ্রতার কষাঘাতে পিষ্ট করে ফেলবো। আমি দেখতে চাই যে এই যে দারিদ্র জীবন যাপন করার পরেও তুমি কি আমি আল্লাহকে ভুলে যাও কিনা। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো আমি আল্লাহ সম্পদ বিনষ্ট করে দেব, ওয়াল আনফুসি, কখনো জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেব। জীবনের ঝুঁকি থাকবে, সম্পদ তছনছ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে, পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব, ভয় ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্যে ফেলে দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই এই সবগুলি পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, ও নবী আমার, যেই মানুষগুলি ধৈর্য ধারণ করে থাকবে ওই সমস্ত মানুষগুলাকে আপনি জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন। আল্লাহ পাক যারা এই সমস্ত বালা মুসিবতের ভেতরে সবর ইখতিয়ার করে ইস্তেকামতের সাথে সুমহান দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ পাক তাদেরকে বেহেশতের মেহমান বানাবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? জোরে বলুন চাই। কারা কারা চাই? দু হাত তুলেন। বন্ধুগণ, জান্নাতে যদি যেতে চায় ভয়ের মোকাবেলা করতে হবে। যদি বলুন ঠিক কিনা? ভয় আসলে বুঝতে হবে আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের তার বাস্তব নমুনা। আমার জীবনে ভয় আসছে, আমার জীবনে আতঙ্ক আসছে। আচ্ছা, নবীদের জীবনে ভয় আসে নাই? জোরে কন। আল্লাহর ওলিদের জীবনে ভয় আসে নাই? যারা দিন প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করেছে তাদের জীবনে ভয় আসে নাই? নাকি আল্লাহ শুধু বিরিয়ানি খাওয়াইছে, খালি সবজি কলা খাওয়াইছে, খালি দুধ ভাত খাওয়াই আল্লাহ পাক ইসলাম কায়েম করেছে? ইসলামকে কায়েম করতে গিয়া কত সাহাবা ইকরামের জীবন দিতে হয়েছে, কত নবীদের রক্ত ঝরাতে হয়েছে, ঠিক কিনা জোরে বলে? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের মধ্যে মোকাবেলা করতে হবে। তবে হ্যাঁ, ভয়ে ইসলামকে ছেড়ে দিয়ে দৌড় দেওয়া যাবে না। অনেকেই ভয়ের ঠেলায় দাড়ি কামাইছে বর্তমান সমাজে, আমি অনেকের খবর জানি। জোরে কন ঠিক কিনা? তাহলে আপনি কিসের ছাতার ভয়ের মোকাবেলা করলেন? আপনি তো কুফুরির শক্তির সামনে নত হয়ে গেলেন। কুফুরির শক্তির সামনে দাড়ি আর টুপি দেখলে যাদের ভিতরে চুলকানি যন্ত্রণা শুরু হয়ে যায়, অ্যালার্জি সৃষ্টি হয়। আগে যদি থাকতো দাড়ি 2 ইঞ্চি, এখন থেকে লাগবেন দাড়ি 6 ইঞ্চি লম্বা। যদি কোন ঠিক কিনা? ওদের কলিজার মধ্যে আঘাত দাও। নবীজি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা যা করে তোমরা তার উল্টাটা করবা। ওরা দাড়িরে কামায়, মুসকে বানায় বুচ্চামিয়া লম্বা সাপ, তোমরা মুসকে খাটো করবা, দাড়িকে লম্বা বানাইবা। রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে দুনিয়ার সব মানুষের পরীক্ষা কিন্তু সমান না। সমান। আমি উদাহরণ দিয়ে অনেক জায়গায় বলি, এই যে আমাদের দেশে রিক্সাওয়ালা, তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরাও কিন্তু পাইলট। আর বিমান চালায়, উনিও পাইলট। কথা বুঝে আসছে? এখন এই 2 পাইলট কি সমান? জোরে বলুন। রিক্সা চালাইতে গেলে বিএ পাস করতে হয়, এমএ পাস, বিরাট আলেম হইতে হয়, অনেক ট্রেনিং নিতে হয়। মজবুত 2টা পা, আল্লাহর দেওয়া দান। মজবুত 2টা হাত, সুন্দর করে মেশিন স্টার্ট দিছে, ঠিক কিনা জোরে কন? আর পক্ষান্তরে যিনি বিমান চালায় তার পরীক্ষা দিতে হয়, তাকে পড়াশোনা করতে হয়, স্মার্টনেস থাকতে হয়, ফিটনেস থাকতে হয়, হার্ড ট্রেনিং দিতে হয়। কেন? ওর তো দাম বেশি, ওর তো দাম বেশি, মর্যাদা বেশি, ওর পরীক্ষাটা কঠিন বেশি, ঠিক কিনা জোরে বলুন? কারণ হচ্ছে রিক্সাওয়ালা যদি তার রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে, এতে করে মানুষের বিরাট বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। চালাক চতুর যদি হয়, পাও ছিলবে না, ব্যাঙের মতো লাভ দিয়ে 6 হাত দূরে গিয়ে পড়বে। আর যদি একটু হাবাগুবা হয়, তাহলে হয়তো পাটা ছিলতে পারে, বড় জোর এটা হবে। পক্ষান্তরে পাইলট যদি বিমান মিস্টেক করে, সেখানে যদি ভুল হয়, তাহলে কি হবে? মালয়েশিয়া এয়ারলাইন্সের মতো অবস্থাটা হবে। এই যে কয়দিন আগে মাস এয়ারলাইন্স যে ডুবে গেল, কয়েক সপ্তাহ তো খুঁজেই পাওয়া গেল না। 2-3 দিন আগে খুঁজে পাওয়া গেছে ভারত সাগরের দক্ষিণ পাশে তার একটা আলামত পাওয়া যাচ্ছে। তবে এটাও নিশ্চিত একজনও জিন্দা ফিরে নাই। এ হচ্ছে উপরের পাইলটের হালাত। যেহেতু তার কর্মের মধ্যে ঝুঁকি বেশি, এই জন্য তার দায়িত্ব পালন করতে গেলে তাকে হার্ড ট্রেনিং দিতে হয়। আবার তার বেতন স্কেল বেশি, সম্মানও বেশি, মর্যাদাও বেশি।
আর রিক্সাওয়ালা যেহেতু বেতন কম, এর সম্মানও কম, এই জন্য একে হার্ড ট্রেনিং দিতে হয় না। এটা একটা সিম্পল উদাহরণ। যেমন আপনি ধরুন, এই যে আপনাদের চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে যখন বিমানটা এসে ল্যান্ড করে, পাইলট যদি সামান্য একটুখানি ভুল করে, বিমানটা সরাসরি কর্ণফুলের পানিতে, ঠিক না? ডাইরেক্ট কর্ণফুলের পানিতে গিয়ে ডুববে। কক্সবাজার এয়ারপোর্টে যদি ভুল করে, ডাইরেক্ট বঙ্গোপসাগরে গিয়ে ডুববে। আর ঢাকা এয়ারপোর্টে ভুল করলে কই যাবে? বুড়িগঙ্গার পচা পানিতে, ঠিক কিনা জোরে বলুন। তাহলে বোঝা গেল তার দায়িত্ব বিরাট ঝুঁকি। পক্ষান্তরে রিক্সাওয়ালার ঝুঁকি কম, বেতন স্কেল কম, পরীক্ষাও কম। এটা একটা উদাহরণ। আরেকটা জিনিস দেখেন, আপনাদের এলাকায় 20 তলা, 30 তলা, 50 তলা বিল্ডিং যখন বানানো হয়, চট্টগ্রাম শহরে 15 তলা, 16 তলা বিল্ডিং আছে না? এই 20 তলা বিল্ডিং বানাতে যতগুলো মাটি খুঁড়তে হয় এবং সেখানে যে পরিমাণ ইট, বালিকোনা, সিমেন্ট, রড ঢুকাতে হয়, সেমি বিল্ডিং, একতলা একতলা বিল্ডিং বানাতে এত কিছু ঢুকাতে হয়? প্রয়োজন হয় না। এটা হচ্ছে দুনিয়ার আরেকটা সহজ উদাহরণ। এবার আপনি দুনিয়াটা বুঝলেন, এবার আখিরাতটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের যত বেশি উঁচু মাকাম দান করে দিবেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে তত বেশি হাত পরীক্ষার মধ্যে ফেলে দিবে। কি কোন ঠিক কিনা? ইমানদার যারা হবে, কাল হাসরের ময়দানে জান্নাতের ভিতরে যাকে আল্লাহ পাক যত বেশি উঁচু মর্যাদার মাকাম দান করে দিবেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে তত বেশি কঠিন পরীক্ষায় ফেলে দিবে। আপনি তাকান তো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। তার পরীক্ষা, তিনি হচ্ছেন গোটা মুসলিম জাহানের জাতির পিতা, মুসলমানদের ফাউন্ডেশন। তার পরীক্ষা আর সাধারণ একজন মুসলমানের পরীক্ষা কি সমান? যদি বলুন সমান, কখনো নয়। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের মতো সাধারণ মুসলমানদেরকে নিয়ামতের জিন্দেগি দান করেছেন, সহজ পরীক্ষায় ফেলেছেন, তারপরেও তো পাস করতে পারলাম না। কত সুন্দর নিয়ামতের জীবন। তাকান, দুনিয়ার জমিনে যখন প্রথম আগমন করলাম, দুনিয়াতে আসার সাথে সাথে আমার ডান কানের মধ্যে আযানের আওয়াজ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দেওয়া হয়। ফজরের নামাজের সময় আমি ঘুমিয়ে থাকি, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিল, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে, একটা সেকেন্ড তো বিলম্ব না করে আমি দৌড়িয়া মসজিদে জামাতে শামিল হয়ে গেলাম। জোহরের নামাজের সময় কর্মব্যস্ত মানুষ আমি যখন কর্মের মধ্যে লিপ্ত ছিলাম, এমন সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, একটা সেকেন্ড তো বিলম্ব না করে দৌড়িয়ে আমি মসজিদমুখী হয়ে গেলাম। আসরের নামাজের সময়, জোহরের পরে খাবার দাবার খেয়ে ক্লান্ত পরিশ্রান্ত ঘুম ঘুম ভাব আসতেছে, কাইলুলার মধ্যে শুয়ে গেলাম। যখন নিদ্রায় চোখটা ভেঙে আসে, এমন সময় মুয়াজ্জিন আসরের নামাজ আযান ফুঁকে দিল। একটা মুহূর্ত বিলম্ব না করে দৌড়িয়ে আমি মসজিদে চলে গেলাম। মাগরিবের নামাজের সময় মানুষ যখন খেলায় ব্যস্ত, মানুষ যখন গল্পের আড্ডায়, চায়ের আড্ডায় মত্ত, ওই মুহূর্তে আমি মুয়াজ্জিন আযান শুনে দৌড়িয়ে মসজিদে চলে গেলাম। রাতের বেলায় বিছানায় ঘুমাতে যাব, এমন সময় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছে, একটা মুহূর্ত বিলম্ব না করে আমি জামাতের সাথে ইশারের নামাজটা আদায় করলাম। আমার নবীজি বলেছেন, যেই নবীজির জবানের এত দাম, আল্লাহর হাবিব যা বলেছেন ওহীর মাধ্যমে বলেছেন, আর নবীজি জবানে যদি কোনো কথা বলেও ফেলতেন, আল্লাহ পাক তার সম্মান রক্ষা করে দিয়েছে। সেই নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তিকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সমান পরিমাণ সওয়াব লিখে দেন। এই যে নিয়ামতের জীবন, সহজ পরীক্ষা আল্লাহ দিলেন, এজন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে একটা মুক্তি পূজকের ঘরে পাঠাতে পারতেন, ইচ্ছা করলে নাস্তিকের ঘরে আমাকে পাঠাতে পারতেন, বেঈমানের ঘরে আমাকে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক ইমানদারের ঘরে পাঠাইছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলছিলাম আজকে সারা বাংলার জমিনে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী 4 লক্ষ জুমার মসজিদ আছে। কয় লাখ? জুড়ে বলুন।
4 লক্ষ জুমার মসজিদে 52 সপ্তাহে বছর হয়ে যায়, 30 দিনে মাস হয়। এই 52 সপ্তাহের ভিতরে উলামা ইকরাম প্রত্যেকটা জুমাবারে মসজিদের মিম্বারে বসে কোরআন খুলে খুলে মানুষকে আল্লাহর পরিচয় শেখায়। ঠিক কিনা জোরে বলুন? কত নিয়ামত দেখেছেন? আলেমরা এইভাবে কোরআনটা খুলে, হাদিসটা খুলে, বুখারী খুলেন, তিরমিজি খুলেন, মিশকাত খুলেন, খুলে খুলে মানুষকে দ্বীনের কথা শেখায়। শেখানোর পরেও কিন্তু বাংলার জমিনের অনেক লোকেরা আল্লাহকে চিনতে পারলো না। জোরে বলুন ঠিক কিনা? যারা বলেছে দেয়ার ইজ নো গড, যারা বলেছে আমি যে মদ খাই কেউ তো বারণ করে না, আল্লাহ কি নাকে তেল দিয়ে ঘুমায়, তারা তো মুসলমানের ঘরে আস, ওরা তো আল্লাহরে চিনল না। যারা নবীজিকে লুচ্চা বলে গালি দিল, নাউযুবিল্লাহি মিন যালিক, ওরা তো আল্লাহকে চিনল না, রাসূলুল্লাহকে চিনল না। মুসলমানের ঘরে এসে যেহেতু নাস্তিকরা আল্লাহকে চিনতে পারলো না, আমাদের সমাজের লোকেরা, যেই সমাজে আল্লাহকে চেনানোর জন্য পরিচয় দেওয়ার মতো লোক নাই, গোটা সমাজের মধ্যে শুধু কাফের আর কাফের, মুশরিক আর মুশরিক, এমন একটা সমাজের ভিতরে আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি তো আসছি মুসলমানের ঘরে, আর জাতির পিতা আসছে মুশরিকের ঘরে। পিতার নাম হচ্ছে আজর। পিতার নাম কি জোরে বলুন? আজর। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আজর। আজর মূর্তির সামনে সেজদা শুধু দেয় তাই না, মূর্তির সামনে সেজদা দেয়, মূর্তি নিজের হাতে বানায়, মূর্তি বাজার নিয়ে বিক্রি করে। 3 ডাবলের কাফের। কয় ডাবল? এই 3 ডাবল কাফের। তার ঘরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক জীবনের প্রথম পরীক্ষা যে মুশরিকের ঘরে পাঠাইলাম, আমি আল্লাহকে খুঁজে বের করতে হবে আমি আল্লাহ কোথায় আছি। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা ভাইরা, এই পরীক্ষাটা কি সহজ? জোরে বলুন। চিন্তা করে দেখেন, গোটা বিশ্বে ও সময় শুধু কাফের, বাবা কাফের, মা কাফের। সাধারণত বাচ্চাদেরকে দেখা যায় পিতা মাতা যে কাজটা করে সন্তান সেই কাজটাই করে, এটা হচ্ছে স্বাভাবিকভাবে। ঠিক কিনা জোরে কন? আপনি যদি আপনার সন্তানকে, আপনার সন্তান জন্মের পর থেকেই যদি আপনি রাস্তাঘাটে নিয়ে যান, পার্কের মধ্যে নিয়ে ঘুরে বেড়ান, এই সন্তান ভবিষ্যতে কি করবে সেটা আপনি নিজেই ভালো বুঝেন। কথা ঠিক কিনা জোরে বলুন। এই যে কয়েকদিন আগে সারা বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাওয়ানো হলো, জাতীয় সঙ্গীতের একটা উৎসব করা হলো। আমি জানি না এর হিকমত কতটুকু। দেশের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের সকলেরই আছে। ঠিক কিনা জোরে কন? দেশের প্রতি শ্রদ্ধাবোধ দেশের নাগরিকের কেন থাকবে না? থাকতেই হবে। মমত্ববোধ থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, এর সাথে সাথে নীতি এবং নৈতিকতাও থাকতে হবে। আমার নৈতিকতা যেন বিনষ্ট না হয়ে যায়। পত্রপত্রিকার মধ্যে খবর আসতেছে, সেখানে যে অবস্থাটা হয়েছিল, নারী আর পুরুষ একাকার, তো মেয়েরা এত বেশি ইফটিজিং এর শিকার সেখানে হয়েছে, এত বেশি, এতটা বেশি, যা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এককভাবে কখনো হয় না। ছেলেরা মুখের মধ্যে পানি নিয়ে মহিলাদের মুখের মধ্যে মারতেছে। টেলিভিশনে দেখা গেছে, সরাসরি পত্রপত্রিকায় আস, ছেলে মেয়েরা সামনে দাঁড়ানো, পিছন থেকে মুখে পানি নিয়ে ওর পেছনের সাইডে পানি মারতেছে, মুখের মধ্যে মারতেছে, গায়ে দিয়ে হাত দিচ্ছে। একজন প্রভাষক তিনি বলেছেন, সচক্ষে যেই দৃশ্য সেখানে দেখলাম, লজ্জায় মাথা নত করলাম। আলেমরা সেটাকেই বলে দেশ রক্ষা করার জন্য উলামা ইকরাম রক্ত দিয়েছেন। এই যে ইংরেজদের থেকে দেশ স্বাধীন করেছে কারা? এর নেতৃত্ব ছিল একমাত্র আলেমরা। ঠিক না জোরে বলেন? আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী বানানো হয়। আলেমরা তো কেন রাষ্ট্রদ্রোহী হবে? আলেমরা মানুষকে দেশের মমত্ববোধ শেখায়। তবে মনে রাখতে হবে, মমত্ববোধের অর্থ কিন্তু আমার কোরআনকে বিলিয়ে দেওয়া নয়। মমত্ববোধের অর্থ কিন্তু আমার মায়ের ইজ্জতকে লুণ্ঠন করা নয়। আমার মা বোনের ইজ্জতের মধ্যে হানা দেওয়া, এর নাম কিন্তু দেশপ্রেম নয়। ঠিক কিনা জোরে বলো জাতি? এটা আমাকে মনে রাখতে হবে। আর আমাকে এটাও মনে রাখতে হবে, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করা এটাও আমাদের জাতির দায়িত্ব। যদি বলুন ঠিক কিনা? এই কথা বললেই বলে হুজুর দেবী দেশপ্রেম নাই। চিন্তা করছে কি বানাইছে, সিস্টেমটা পেয়েছে একটা, হুজুরদের মধ্যে দেশপ্রেম নাই। আচ্ছা দেশপ্রেম হইলো কেমনে?
তুমি তোমার আমার একটা বোনকে তুমি নির্যাতিত করবা, সেখানে লম্পট শ্রেণীর লোকেরা যাবে, ওরা ওপেনে তারা এমন নৃত্য করবে, এমন গান করবে, এমন ভাবে তারা নিজেকে বিলিয়ে দেবে যেখানে আমার ধর্ম লাঞ্ছিত হয়, আল্লাহর আইনকে অবমাননা করা হয়। এই যে কয়েকদিন আগে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে যে ঘটনা হলো, গত সপ্তাহের আগের সপ্তাহে T20 বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের কক্সবাজারে সারা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, সেখানে ওপেনে নারী আর পুরুষদেরকে নৃত্য করানোর যে চেষ্টা করা হয়েছে এবং তা বাস্তবায়ন করা হয়েছে, কক্সবাজারবাসী বলেছে জীবনে এই বেহায়াপনা সচক্ষে ওপেনে কখনো দেখি নাই। এই সমস্ত বেহায়াপনা আমদানি করা হচ্ছে দেশে। আমি আমার তৌহিদি যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা মজবুত থাকতে হবে। বাংলাদেশ কিন্তু শাহরিয়ার কবিরের দেশ নয়, বাংলাদেশ কিন্তু নাস্তিক আর মুরতাদের দেশ নয়, এটা তিতুমিরের বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ। ঠিক যেন বলো জাতি, তোমরা যদি বেহায়াপনাকে আমদানি করতে চাও, বেহায়াপনাকে যদি আমদানি করতে চাও, খোদার কসম বাংলার জমিনকে কারবালার বানানো হবে। ঠিক যেন বলো জাতি। বন্ধুগণ আমার, মনে রাখতে হবে এদেশ কিন্তু কারবালা হয়ে যাবে। যে বলো ঠিক কিনা জাতি, এদেশের মধ্যে বেহায়াপনা আমদানি করা যাবে না। জাতিকে নির্লজ্জ বানানোর যে প্রচেষ্টা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানানোর তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ভাইরা আমার, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ কেমন কঠিন পরীক্ষায় ফেললেন দেখেন। বুঝানোর মতো লোক নাই, তাওহীদ শেখানোর মতো কোনো লোক নাই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুশরিকির ঘরে পাঠায়া দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই কাজটাই করে যে কাজটা বাবা মাকে করতে দেখে। ঠিক কিনা জোরে কন? বাবা মা যে কাজটা করে বাচ্চারা সেই কাজটি করে। আপনি ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, 2.5 বছর 3 বছরের কচি শিশু, কিছুই বোঝে না, মাসুম বাচ্চা, আপনাকে নামাজে দাঁড়ানো দেখে আপনার পাশে গিয়া নামাজে দাঁড়ায়া যায়। আপনি যখন ঠোঁটটা নাড়িয়ে সূরা কিরাত পড়তে থাকেন, আপনার জবানের দিকে তাকাইয়া বাচ্চারাও বুঝুক আর নাই বুঝুক, পারুক আর নাই পারুক, ঠোঁটটা নাড়াইতে থাকে। মা যখন সিজদায় চলে যায়, বাচ্চাও সিজদায় চলে যায়, কাত হয়ে মায়ের চেহারার দিকে তাকায়। মা যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে, মা যখন সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকে, বাচ্চাও ঠোঁটটা নাড়াইতে থাকে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জুস চলে আসে। আবার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা তাকায় দেখ, তোরা এরা এই মানুষ বানাতে নিষেধ করেছিল, ওই দেখ বাচ্চায় কি বলে। ওর মুখের মধ্যে কানটা লাগা। ফেরেশতা কান লাগায় বলে, রব্বুল আলামিন তোমার ছোট্ট মাসুম বান্দা কিছুই বলে না। বলে ওর মা কি বলে? ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ ডেকে বলেন, ওর মায়ের চেহারার দিকে তাকাইয়া বাচ্চাও যেহেতু মুখটাকে নাড়াচ্ছে, ধরনে ওই বাচ্চাও সুবহান রাব্বিয়াল আলা পড়ে। ওর যেহেতু নেকি পদের কোনো আমল নামা নাই, অতএব এই সওয়াবটুকু ওর মায়ের আমল নামায় দিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, ও মা বোনেরা, নামাজের সময় হয়ে গেলে আপনি টেলিভিশনের সামনে বসবেন না, রিমোট কন্ট্রোল নিয়ে বসে থাকবেন না। নামাজ যদি আপনি দাঁড়ায় যান, আপনার ঘরের প্রত্যেকটা সন্তান নামাজি হয়ে যাবে। আমি আমার পুরুষ গার্জিয়ানদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, নামাজের সময় যখন হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, মাথার মধ্যে টুপি দিয়া দৌড়ে আপনি মসজিদে চলে যাবেন। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিলের মধ্যে রেখা আপাত ঘটবে। বাহিরে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, আমার বা মাথার মধ্যে টুপি দিয়া যাই কই। ঠিক কিনা বলেন? অনেক সময় ছোট্ট বাচ্চারা বলে, আজান হয়েছেন আব্বা নামাজে যান। ছোট বাচ্চা বলে না? বাচ্চা বলে। তো এটা হচ্ছে স্বাভাবিক যে বাবা মা যে কাজটা করে, ছোট্ট বাচ্চারা সেটাই শেখে। আপনি একটু ভাবুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা সব মুশরিক,
হিসেবে মূর্তির সামনে সেজদা দেওয়ার কথা ছিল। মূর্তির সামনে তিনি সেজদা না দিয়ে ছোট্টবেলায় আল্লাহ পাক এমন আকল দিয়েছেন, তিনি বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা, কোরআনে হাকিম লেখা আছে, সুবহানাল্লাহ, কোরআনে আছে, বাবাকে জিজ্ঞাসা করে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ। কোরআনে হাকিমে সূরা আম্বিয়া 17 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তার বাবা এবং জাতিকে ডেকে বলছে, ও বাবা, আমার আত্মীয় স্বজনেরা, আপনারা শুনুন, এই যে অবশ্য মূর্তির সামনে সেজদা দেন, কেন এই কাজটা আপনারা করেন, কেন? তখন এরা জবাব দেয়, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। জবাব হচ্ছে, আমার বাবা মা দাদা দাদি 14 গোষ্ঠী এই কাজটা করতো, এই জন্য আমরা এই কাজটা করি। তিনি বলেন যে কেন করেন? ইব্রাহিমের বাবা বলে, আজর বলে, এগুলো হচ্ছে আমাদের রব। নাউজুবিল্লাহ পড়ুন। বলে এতগুলা রব? বলে হ্যাঁ, এতগুলাই রব। তো কেমনে রব হইল? এই রবের দায়িত্ব হচ্ছে আমাকে বৃষ্টির পানি দেওয়া, এই রবের দায়িত্ব হচ্ছে আমাকে রিজিক দেওয়া, এই রবের দায়িত্ব হচ্ছে আমাকে সন্তান দেওয়া, এই রবের দায়িত্ব হচ্ছে আমাকে ক্ষুধার সময় খাবার দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ তো, বলে বাবা, এগুলো আপনার স্রষ্টা? বলে হ্যাঁ, এগুলোই আমার স্রষ্টা। তিনি বলেন, কেমনে স্রষ্টা হইল? নিজের বাবা বানাই তো চোখের সামনে, তিনি ছোট্ট মানুষ তো, প্রশ্ন করতেছে কেমনে স্রষ্টা হইল? আপনি না পাছা দিয়ে 6 হাত খুঁটা ঢুকাইছেন। কথা ঠিক কিনা জোরে কর। কারণ ইব্রাহিম তো দেখে বাবা বানায় মূর্তি, পেছন থেকে 6 হাত খুঁটা না আপনি ঢুকাইছেন, এরপরে পিছনে 5টা খুঁটা, সামনে 6টা খুঁটা না ঢুকাইলে চিতুয়ে গিয়ে পড়ে। এই যদি হয় আপনার ক্ষুধার অবস্থা, সে কেমনে ক্ষুধা হইল? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা ডেকে বলে, ইব্রাহিম, ছোট মানুষ তো, বুঝো না, বড় হইলে সব বুঝবা। আল্লাহর খলিল ইব্রাহিম ছোট্ট মানুষ, তিনি জবাব দিয়ে বললেন, বাবা, এখন আমি যেই জিনিসটা বুঝলাম, বড় হইলে আরো বেশি ভালো করে বুঝবো। আমি এটা ভালো করেই বুঝি যে এই সমস্ত রব আর দেবতাগুলাকে আপনি নিজের হাতে বানান, সে কখনো আমাদের স্রষ্টা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? দিমাগ দেখেছেন? বয়স কিন্তু একদম কম, শিশু বাচ্চা। সেই বাচ্চা বলে, আমি এটা বুঝি, যাকে আপনি নিজের হাতে বানান, সে কখনো আমাদের স্রষ্টা হতে পারে না। আমাদের স্রষ্টা তো তিনি হবেন যাকে কেউ বানাতে পারে না, যিনি সকলকে বানান। আমাদের স্রষ্টা তিনি হবেন যিনি এই আসমানের স্রষ্টা, যিনি এই জমিনের স্রষ্টা, তিনি আমাদের রব হবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এই কোরআনে আছে, ছোট্ট ইব্রাহিম যখন প্রশ্ন ছুড়ে দিয়েছে, বাবা, এগুলো আমাদের রব হতে পারে না, বাবা তখন ডাক দিয়ে বলল, ইব্রাহিম, এগুলো যদি তোমাদের রব না হয়, তোমার রব যদি না হয়, তাহলে তোমার রবকে খুঁজে বের করো। প্রশ্নটা দেখছেন? এগুলা যদি রব না হয়, রব দেখাও। এখন রাতের বেলা এই ছোট্ট মাসুম বাচ্চা রব খুঁজতে বের হইছে। সুবহানাল্লাহ। আমার বানানো ইতিহাস বলছিলাম, কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেছেন, আমার খলিলের ইব্রাহিমকে যখন জাতি প্রশ্ন ছুড়ে দিল, তখন জাতির পিতা ছোট্ট খলিল আমি আল্লাহকে খোঁজার জন্য রাতের বেলায় বের হয়ে যায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন গভীর হয়ে যায়, তখন আমার ছোট্ট খলিল আকাশের দিকে তাকায়া তারকা দেখতে পায়। রাআ কাওকাবা, কি দেখতে পায়? তারকা মিটমিট করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন, এত সুন্দর তারা তাম দুনিয়াটাকে আলোকিত করছে, হাযা রব্বি, এটা বোধহয় আমার রব হতে পারে। সুবহানাল্লাহ। তিনি ভাবতেছেন, এটা আমার রব হতে পারে। আল্লাহ পাক ইতিহাস বলেছেন, আল্লাহর ইতিহাসে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ নাই তো?
যারা জবাব দেন নাই তাদের বোধহয় কিছুটা সন্দেহ আছে। আল্লাহর ইতিহাসে কোনো সন্দেহ আছে নাই। ভাই আমার, বলছিলাম তিনি যখন আকাশের দিকে তাকালেন, নক্ষত্র দেখতে পেলেন মিটমিট করে জ্বলতেছে, ভাবতেছেন এত সুন্দর তারকা তাম দুনিয়ার মানুষকে আলোকিত করে দেয়। হাদা রব্বি, এটাই বোধহয় আমার রব হতে পারে। কিন্তু ভাইরা, তারকা সব সময় থাকে? জোরে বলুন না। তারকা সব সময় থাকে না। কুরআনে কারীম আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকা যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, আল্লাহর ছোট্ট খলিল ইব্রাহিম বলেন না, যেই সত্তা ডুবে যায়, যেই সত্তা নিঃশেষ হয়ে যায়, রব হিসেবে তাকে কখনো আমি ইব্রাহিম ভালোবাসতে পারি না। আমার রব শেষ হতে পারে না, আমার তো চিরন্তন থাকতেই হবে। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু ছোট। বুঝটা দেখছেন কেমন? বুঝটা কেমন? যিনি আমার রব হবেন সে তো শেষ হইতে পারে না। এটা হচ্ছে ইব্রাহিমের বুঝ। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে চন্দ্র দেখতে পেলেন, কোরআনে আছে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে তিনি চন্দ্র দেখতে পেলেন, দীপ্তিময় চন্দ্র, কত সুন্দর করে স্নিগ্ধ আলো দিয়ে তাম দুনিয়াটাকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহর ছোট্ট খলিল ইব্রাহিম মনে মনে ভাবেন, এত সুন্দর চাঁদ, এটা তো নক্ষত্রের চাইতেও সুন্দর, নিশ্চয়ই এটাই বোধহয় আমার রব হয়ে যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে চন্দ্র যখন ডুবে যায় আর চাঁদ আর দেখা যায় না, আল্লাহর ছোট্ট খলিল ইব্রাহিম বলেন, না, এটাও আমার রব হতে পারে না। আমার রব যিনি, তাকে যদি আমি নাও চিনি, তিনি যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, তাহলে আমি তো পথহারা জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি তো রাস্তা পাবো না, আমার রবের সাহায্য লাগবে। সুবহানাল্লাহ। খুঁজে পাচ্ছি না। লাইন লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব যদি আমাকে রাস্তা না দেখান, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে যে সমস্ত জাতি পথ হারাইছে, আমিও তো পথ হারাই ফেলব। রাতের বেলায় খুঁজে পেলেন না, এবার দিনে বের হইছেন। এই কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন, রাতের বেলায় ব্যর্থ হয়ে আমার ছোট্ট খলিল ইব্রাহিম আমাকে খোঁজার জন্য এবার দিনের বেলায় বের হয়ে যায়। দিনের বেলায় আকাশের দিকে তাকায়, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এই সূর্য যখন তিনি দীপ্তময় দেখতে পান, তিনি মনে মনে ভাবেন, এই সূর্য দেখতে চাঁদের চাইতেও বড়, নক্ষত্রের চেয়েও বড়। এর প্রভাব, এর আলো তাম দুনিয়াটাকে কি সুন্দর করে আলোকিত করে দিয়েছে। হাদা রব্বি, এটাই আমার রব হয়ে যেতে পারে। কোরআনে হাকিম আল্লাহ বলেন, কিন্তু সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতি, সূর্য যেহেতু ডুবে গেল, আমার বুঝতে আর বাকি নাই সূর্য আমার রব না। জাতি এবার প্রশ্ন করতে পারে, ও ইব্রাহিম, সূর্য তোমার রব না, তারকা তোমার রব না, চন্দ্র তোমার রব না, তাহলে যেই সমস্ত মূর্তির সামনে সেজদা দেয়, নিশ্চয়ই সেটাই তোমার রব। আল্লাহর খলিল ইব্রাহিম তার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছিল, আমার জাতি, সূর্য আমার রব না, তারকা আমার রব না, চন্দ্র আমার রব না, তাই বলে তোমরা যে বলবা মূর্তিগুলা সেটাও আমার রব না। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যে আমার রবের সাথে শিরিক করতেছ, ওই শিরিক থেকে আমি ইব্রাহিম পরিপূর্ণ মুক্ত হয়ে গেলাম। এবার প্রশ্ন আসে, ইব্রাহিম, এই সব যদি তোমার দেবতা না হয়, রব না হয়, তাহলে তোমার রবকে জবাব দাও। তিনি কি জবাবটা দিলেন আগে বলুন। সুবহানাল্লাহ। এই কোরআনে সেই জবাবটা দেওয়া আছে। জবাব দিয়া বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির পিতা জবাব দিয়ে দিলেন, ও আমার জাতি, চন্দ্র থেকে, সূর্য থেকে, তারকা থেকে মুখ ফিরাই নিলাম, মূর্তি থেকে মুখ ফিরাই নিয়ে আমি আমার চেহারা, নিশ্চয় আমি আমার চেহারা ঘুরাই দিলাম ওই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই সত্তা আসমান সমূহ আর জমিন সৃষ্টি করেছে, ওই সত্তার দিকে একনিষ্ঠতার সাথে আমি ইব্রাহিম আমার চেহারাটাকে ঘুরাই দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখতে হবে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন আল্লাহ বানাই দিবেন, এই জন্য হার্ড পরীক্ষা নিয়েছেন। আর জাতির পিতা ইব্রাহিম সেই পরীক্ষার মধ্যে ফেল করেছেন না? জোরে বলুন, ফেল করেন নাই, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেহেতু তাকে মজবুত বানাবো, গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন বানাবো, এমন কঠিন পরীক্ষায় ফেললাম। প্রথমে তাওহীদের পরীক্ষার মধ্যে আমার নবী পাশ করলো, সুবহানাল্লাহ। এবার তাকে দেশান্তরিত করে দিলাম, এলাকা ছাড়া করাই দিলাম, হিজরত করাই দিলাম, তাতেও পাশ করলো। সন্তান দিয়ে দিলাম না, এক টানা 120 বছর পরে পুত্র ইসমাইলকে দান করলাম। অধৈর্য হন না, 120 বছর পরে ইসমাইলকে দিলাম, অধৈর্য হয়ে যান না। মুহাব্বত যখন জাগতে শুরু করলো, আবার বললাম, এই পুত্র ইসমাইল আর বিবি হাজেরা দুজনকে বনবাসে পাঠাইয়া দাও। সেখানেও পাশ করছে, সুবহানাল্লাহ বলল। একদিনে সব বলা সম্ভব না, আমি শুধু টাচ দিয়ে গেলাম। সেখানেও তিনি পাশ করেছেন। তিনি তাওহীদের পরীক্ষায় পাশ করলেন, সন্তান কোরবানি দেওয়ার পরীক্ষায় পাশ করলেন, স্ত্রী পরিবার পরিজনকে বনবাসে পাঠাইয়া দেওয়া, নির্জন একাকী এলাকায় ফেলে দেওয়া, সেখানেও পাশ করলেন। দেশান্তরিত হলেন, সেখানেও পরীক্ষায় পাশ করলেন। কি করেন নাই? সুবহানাল্লাহ, সব করেছেন। কেন জানেন? দাম বেশি, মর্যাদা বেশি, গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন। আজও সমাজের ভেতরে আল্লাহ পাক যে সমস্ত ইমানদারদেরকে কাল হাসরের মধ্যে বিরাট নিয়ামত দিবেন, তাদেরকে আল্লাহ পাক জেলখানায় আটকাবেন, জরিমানার মধ্যে ফেলে দিবেন, হুমকি আসবে, ধামকি আসবে, ধমকি আসবে। তাই বলে ইমানদারদের পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা জোরে কর। ইমানদারদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিরাট বিনিময় আমাকে দান করবেন, ঠিক কিনা বলুন। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করুন। কোরআন হাকিম থেকে আল্লাহ পাক বলেন, আমার জাতির পিতা, গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা, যাকে আমি আল্লাহ বানাই দিলাম, তিনি তো মূর্তির সামনে মাথা নত করলেন না। এবার তিনি জাতিকে বুঝাইতে চেষ্টা করতেছেন, জাতি আমার, ওই মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? মা দুর্গার নাই তো? আবার আছে নাকি? আপনাদের সন্দেহ বন্ধ নাই তো? আবার পেঁচপোচ লাগাইন না কিন্তু। আবার মূর্তির যে কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ওয়াজ করছেন, ওয়াজে কাজ হয় না। অনেক সময় দেখবেন কোন কোন ক্ষেত্রে ওয়াজ করলে কাজ হয় না, তখন আওয়াজ লাগে, ঠিক কিনা জোরে কর। সব জায়গায় কি শুধুমাত্র হেদায়েতি বয়ানে কাজ হয়? সব জায়গায় হেদায়েতি বয়ানে কাজ হলে জিহাদের আয়াত নাযিল হইতো না, ঠিক কিনা জোরে বলুন। এই যে আপনি দেখেন, জ্বর যদি হয়, ঠান্ডা কাশি হয়েছে, নাপা ট্যাবলেট খাইছেন, এইচ খাইছেন, এইচ প্লাস খাইছেন, কাম সারা। ক্যান্সার হইলে, যদি ক্যান্সার হয়, আপনি ডাক্তার সাহেবকে বলেন, ডাক্তার সাহেব সর্বোচ্চ নাপা দিয়েন, অতিরিক্ত কিছু দিয়েন না, রোগ ভালো হবে। এখানে পচন ধরেছে, ঘা হয়েছে, ঘা। এখন এই পচন ক্রিয়া শুরু হয়েছে, ডাক্তার সাহেব গবেষণা করে দেখলেন এটা এমন পচা, এটার থেকে আক্রান্ত হয়ে পুরো দেহ পচে যাবে, নিরাপদ হচ্ছে এটাকে কেটে ফেলে দেওয়া। যদি বলুন ঠিক কিনা। অনুরূপ ভাবে এই সমাজের মধ্যে কিছু ক্যান্সার থাকে, সেটা হচ্ছে ইমানের ক্যান্সার। তাওহীদের মধ্যে কিছু ক্যান্সার থাকে, সেই ক্যান্সারকে নির্মূল করার জন্য আল্লাহ পাক জিহাদের আয়াত নাযিল করেছেন। যদি বলুন ঠিক কিনা। ইতিহাস কোরআনে আছে, আল্লাহ ইতিহাস বলেছেন যে আমার খলিল ইব্রাহিম যখন এই ঘটনা ঘটাইছে, নবী আপনিও ছিলেন না, আপনার উত্তরসূরি কেউ ছিল না, আমি আপনাকে ওহীর মাধ্যমে সব জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা মেলায় যাবে, মেলায়
এলাকায় মেলা হয় না? মেলায় আপনারা জানতো বিরাট সওয়াবের কাজ। হ্যাঁ, অনেকে খুশি হয়ে গেছে, যাই তো হুজুর, খুব খুশি হয়ে গেছে। মেলায় যাওয়া যাবে না, মেলায় যাওয়া যাবে না, আল্লাহ পাক হেফাজত করেন। তো জাতির লোকেরা মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইব্রাহিম চলো মেলায় যাই। আল্লাহর খলিল ইব্রাহিম জবাব দিলেন, এই কোরআনে সূরা সাফফাত 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইতিহাস। আল্লাহ পাক বলেন, জাতি যখন মেলায় যাওয়ার মনস্থ করেছে, আমার খলিল ইব্রাহিম জবাব দিয়ে বলল, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ না, তিনি মিথ্যা কথা বললেন কেন? নবীরা মিথ্যা বলতে পারেন? জোরে বলুন। দুনিয়ার সকল নবীরা মাসুম, বেগুনাহ, ইসমাতে আম্বিয়া, নবীদের মাসুমিয়াত, এটা হচ্ছে আমাদের আকীদা। কথা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই। আল্লাহ বলেছেন সাকিম। আরবিতে অসুস্থতা বোঝাবার জন্য দুটি শব্দ আছে, একটি হলো মারিজ, আরেকটি হচ্ছে সাকিম। মারিজ শব্দের অর্থ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, আর সাকিম মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। আল্লাহর খলিল ইব্রাহিম চোখের সামনে যখন গোটা জাতিকে মূর্তির সামনে সে দাঁড়িয়ে দেখেন, মন তার ভালো না। তিনি জাতিকে ডাক দিয়ে বললেন, জাতি আমার, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে বুঝালেন মানসিকভাবে অসুস্থ। আর গাধাগুলাই মনে করছে শরীর খারাপ। সুবহানাল্লাহ। একাকি রেখে যে ইব্রাহিমের শরীর ভালো না, মেলায় যায়, সবাই গেছে মেলা, বাড়িঘর ফাঁকা, এলাকা ফাঁকা। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে নিচে একটা কুড়াল। কুড়াল চিনেন তো? এই চট্টগ্রামে কথা বলতে আমার খালি ভয় লাগে। কেন জানেন? আপনারা যা করেন আমি তো বুঝি না। নিজের উপর কিয়াস করে মানুষ। কারণ আপনারা যখন পারস্পরিক গভীর কথা বলেন, তখন কিন্তু আমাদের কাম সারা। ফোনে আমাকে জিজ্ঞেস করে অনেক হডে, আমি কইছি কি গজবের কথা কইল এটা। আমি কই ড্রাইভারে বলি, ভাই আপনি বলেন তো, দেখেন তো কি বলে উনি। উনি আমাকে তরজমা তাফসীর করছেন যে আপনি কোথায় আছেন। আমি বলি আপনি কোথায়, এটা সংক্ষেপ হলো অনেক হডে। বিরাট সুন্দর, সময় খুব কম লাগছে তো। আপনি কোথায়, সময় বেশি লাগছে না? অনেক হডে, সময় খুব কম, তারহিম করছে। মাশাআল্লাহ, সময়টা কাজে লাগায়। চিটাগাঙ্গের মানুষের তো সময়ের দাম বেশি, ঠিক কিনা জোরে কন? আলহামদুলিল্লাহ পড়ো। অনেক হডে বলছে। তো যাই হোক, তখন আমার ভাবতে বড় কষ্ট হয় যে আমি যা বলি এটা আবার ওনারা বুঝে কিনা। আমি যেটা বলি আপনারা বুঝতে পারতেছেন তো? সমস্যা হয় না? আপনারা তো ডাবল দুভাষী। আমি অনেক সময় বলি চিটাগাঙ্গের মানুষ হচ্ছে দুভাষী, নিজেরটাও বুঝে আরেকজনেরটাও বুঝে। আর আমরা ঢাকার মানুষ শুধু নিজেরটা বুঝে, আপনারা যা কন তখন এতিমের মতো তাকাই থাকে যে বললোটা কি উনি। তো যাই হোক, কুড়াল বুঝেন তো? বাস, এটা বুঝলেই চলবে। কুড়াল দিয়ে কি করে? হ্যাঁ, গাছ কাটে। এই কুড়াল নিয়ে আল্লাহর খলিল মন্দিরে ঢুকেছে। মন্দিরে গিয়ে দেখে মূর্তির সামনে খাবারের কোনো অভাব নাই। আছে না নাই? পায়েস, কুরমা, বিরিয়ানি, পোলাও, এরপরে ফল ফ্রুটের তো কোনো অভাব নাই। আপেল, আঙুর, বেদানা, কমলা, লিচু সব আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ইতিহাস আমার বানানো একটা কথাও বলবো না। আল্লাহ পাক বলেছেন কোরআনের ভাষায়, মূর্তির সামনে যখন চলে গেল হাতের মধ্যে কুড়াল নিয়া, এবার মূর্তিগুলার ডাক দেয়, বলতে মূর্তিরা, তোদের চোখের সামনে কত দামি দামি সুন্দর সুন্দর খাবার, এলাকার মধ্যে কত গরিব মানুষেরা অনাহারে থাকে, এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, কেউ ওদেরকে খাবার দেয় না, তোদের সামনে এত দামি দামি খাবার। ফাকালা আলা তাকুলুন, খাস নাকে, তাড়াতাড়ি খা, নাই দিলাম কিন্তু, তাড়াতাড়ি খাবি, না হয় আজকে ফয়সালা করব। এখন আপনারা কন, এই মূর্তি কি খেতে পারবে? জোরে কন। জিব্বা আছে কিনা? দেড় হাত একটা আছে না? দেড় হাত জিব্বা, মানে খাইয়া ও একাই শেষ করবো সব, এমন একটা ভাব। এইরকম কতগুলো হাত, যা ধরার ও একাই ধরবে, আর কাউরে ধরতে দিবে না। তরবারি ওর হাতে, লাঙল ওর হাতে, কুড়াল ওর হাতে, আর কারো কাছে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ। বেটা খাস না, আবার কথাও কস না। না খাইলে বলো যে একটু আগে খাইছি, পেটটা ভরা, পরে খাবো। এখানে আস, মালাকুম লা তানতিকুন,
ব্যাপারটা কি, কথা বলো না কেন? কথা না বললে কিন্তু এলাকায় কিন্তু লোক নাই, এখন কিন্তু ফয়সালা করবো। সুবহানাল্লাহ। হিকমত এর অর্থ কিন্তু এটা না আমি আপনাদেরকে মূর্তি ভাঙার জন্য উদ্বুদ্ধ করতে, তা কিন্তু নয়। প্যাঁচ লাগাবেন না। এর অর্থ কি এটা যে আপনারা হিন্দু সম্প্রদায়কে হামলা দিবে না। তিনি তো জাতির গার্জিয়ান, জাতিকে বুঝাবার জন্য তিনি একটা কৌশল করেছিলেন। এখন তো ইসলাম পূর্ণাঙ্গ, এখন আর নতুন করে বুঝানোর কোনো দরকার নাই। জুড়ে কোন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের কাছে মূর্তি অসারতা প্রমাণ হয়েছে, এখন নতুন করে বুঝানোর দরকার নাই। তখন তো বুঝানোর প্রয়োজন ছিল। এই জন্য হাতের মধ্যে কুরআন নিয়ে প্রশ্ন যখন ছুড়ে দিয়েছেন, মালাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? কথাও যখন বলে না এই কোরআনে, এরপর থেকে ইতিহাস আরো সুন্দর করে আল্লাহ বলছেন 17 নম্বর পারার সূরা আম্বিয়া 6 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আমার ইব্রাহিম তখন কুরআন দিয়া হাতের ডানে বামে যতগুলি মূর্তি ছিল সবগুলা মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ইল্লা কাবীরাল লাহুম, মাঝখানে যে লম্বা জিহ্বাওয়ালা আছে ওটা বাদ দিয়া। মাঝখানে একটা আছে না লম্বা জিহ্বাওয়ালা, যেটা আর কি, যেটা সব একাই খাইতে চায়, এইটারে বাদ দিয়া সবগুলারে ভাঙছে। ভাঙার পরে মাঝখানে যে বড় মিয়া আছে, বড় মিয়ার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাইছে। সুবহানাল্লাহ। বড় মিয়ার কান্দের মধ্যে কুড়াল ঝুলাই আস্তে করে মন্দির থেকে বের হয়ে গেছে। এখন জাতির লোকেরা মেলা শেষ, খাবার দাবার নিয়ে আসতেছে, মনে মনে ভাবতেছে খুদারে যদি কিছু নাই খাওয়ায় যায়, খুদাই যদি বদদুয়া দিয়ে পেট নামানো শুরু করায় দেয়, যদি পেটের অসুখ হয় খুদার কিছু খাবার দেওয়া যায়। খাবার দাবার নিয়ে আবার ঢুকছে মন্দিরে। মন্দিরে ঢুকে দেয় খুদার কাম তো হুদা, কাম সারা খাওয়াবো কারে? সব তো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইতিহাস প্রমাণ করেছে, কুরআন হাকিম আল্লাহ পাক ইতিহাস বলেছেন সূরা আম্বিয়ার 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার ভিতরে 2 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এলাকার লোকেরা বলল, আমাদের দেবতার সাথে এই বেয়াদবি কে করেছে? মূর্তিগুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, নিশ্চয়ই সে জালেম। নিশ্চয়ই সে কি জালেম? না হইলে খুদার ঠ্যাং ভাঙে নাকি? জালেম না হইলে ভগবানের চোখ উঠাইছে? জালেম, বড় জালেম। এখন এলাকার প্রেসিডেন্ট হলো নমরুদ বাহাদুর। প্রেসিডেন্ট কে? নমরুদ। নমরুদের কানে আওয়াজ গেল মূর্তি ভাঙা হয়েছে, অত মেজাজ আরো খারাপ। নমরুদ বলে কে ভেঙেছে? তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, ওই রিপোর্টটা আল্লাহ কোরআনে ধারাবাহিকভাবে বর্ণনা করে দিয়েছেন। রিপোর্ট হলো, আল্লাহ রিপোর্ট বলতেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তা বলল, আমাদের সমাজে একটা ছেলে আছে, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। সব সময় আমাদের এই মূর্তিগুলার সমালোচনা করে, ওই ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। ইব্রাহিম আর সে কে জানেন? নমরুদকে বলে এলাকার লোকেরা, সে হচ্ছে আপনার একান্ত কাছের মানুষ আজর, আপনার একান্ত কাছের মন্ত্রী। সেই মন্ত্রীর ছেলে হচ্ছে ইব্রাহিম। আজরের সাথে আবার নমরুদের খুব ভালো খাতির ছিল। আজরকে ডেকে নমরুদ বলছে, আচ্ছা তোমার ছেলে মূর্তি ভেঙেছে? আজর কয় যে নতুন না তো, দুনিয়াতে আসছে, খালি আমার ভুল ধরতে কয় মূর্তি নাকি কোনো ছাতাও না, সব নাকি ক্ষমতা নাকি উপরে যিনি আছেন তা। সুবহানাল্লাহ কয় তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, এই কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলুন। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সবার সামনে হাজির করা হোক, ইব্রাহিমের বিচার হবে। চিন্তা করে দেখেন, আল্লাহর খলিলের বিচার করবে দুনিয়ার জালেমরা। চিন্তা করছেন কি বিচারকটা, আর বিচারটা করবে কারে? বিশাল মঞ্চ বানানো হলো, এই আমার সামনে হাজার হাজার মানুষ, এইরকম বিরাট মঞ্চ সামনে, সবার সামনে তাকে অপমান করা হবে। স্টেজে দাঁড় করানো হয়েছে, নমরুদ সাহেব বসা, মন্ত্রী বাহাদুররা সবাই সিরিয়ালে বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করা হবে।
আমি আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহ পাক যাকে নবুয়ত দান করেছেন, হিকমত দান করেছেন, জ্ঞান দিয়েছেন, গোটা জাতি ইচ্ছা করলেই বেইজ্জতি করতে পারবে? জোরে বলুন না, পারবে? পারবে না। আল্লাহ বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে আমি সম্মান দেব, গোটা জাতি তার সম্মান কমাতে পারবে না। আর যাকে আমি জুতার বাড়ি খাওয়াবো, গোটা জাতি মিলে তাকে সম্মান দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আজ পর্যন্ত বাংলার জমিনে কোন আলেমের জুতা মারবে দূরের কথা, আলেমের সামনে গিয়ে কটাক্ষ করার মতো সাহসিকতা বাংলার জমিনে কোনো নাস্তিকের হয় নাই। পেছনে বহুত কথা বলা যায়, পেছনে বহুত কথা বলা যায়, আলেমের সামনে গেলে ভয়ের ঠেলায় ডাস্টবিনে গিয়ে পড়ে। জোরে বলুন ঠিক কিনা? আর ওদেরকে মানুষের জুতা দিয়া পেটায়। ঠিক কিনা জোরে বলে? ওরা আবার ভাবে যে দুই একটা জুতার বাড়ি খাইলে তো আমাদের সম্মান যায় না, তখন তো আবার মুসিবতে পড়বো। ওনাদের সম্মান কি আর দুই এক বস্তা, দুই এক বাড়িতেই শেষ হয়? বিরাট সম্মানের গুডাউন নিয়ে নামছে রাস্তা, জুতা দিয়া পিটাইতে পিটাইতে কান সারছে। কয় ইজ্জতটা কোনো মতে বাঁচছে। কয় চর থাপ্পড় মারতে বলছে মারিস, কিন্তু ইজ্জতে আঘাত করিস না। এইরকম যদি হয় তাহলে তো বেকায়দা। ঠিক কিনা জোরে কর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করবে নমরুদ। আল্লাহ বলেন, তোরে আজকে আমি জাত বানাইয়া ছাড়ব। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করানো হয়েছে, প্রশ্ন করা হয়েছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, বাবা মূর্তি কি তুমি ভাঙছো? জবাব দিচ্ছেন, আচ্ছা আপনাদের মাথা কি খারাপ? আকল বুদ্ধি কিছু নাই? বলে কেন আকল নাই? কেন আমাদের আকল যদি থাকতো, কুড়াল কান্দে নিয়ে বড় মিয়া এখনো দাঁড়ানো। সুবহানাল্লাহ। আপনারাই বলেন, কুড়াল কি আমার হাতে না বড় মিয়ার হাতে? মাথা তো নষ্ট। কই হাতে নাতে ধরা পড়ছে। আর জিজ্ঞাসা করেন ভাঙছে কে? সুবহানাল্লাহ। কি প্রশ্ন? قال بل فعله كبيرهم هذا। তিনি বলেন বলার সময়, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের মধ্যে যেই বড়, এই বড়টাই কান্না করছে। এদের মধ্যে নিজে আছে না নাই? জোরে বলুন। দেখাইছেন নিজের দিকে, গাদাগুলাই মনে করছে বড়টাই বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিশ্বাস যদি নাই হয়, আমার কথা বিশ্বাস যদি না হয়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এদেরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা খোদার আপনারাই বলেন কি আপনার ঠ্যাং ভাঙছে। এরাই জবাবটা দিক। এখন জাতি যাবে কই? মাথা তো নষ্ট। কি প্রশ্ন করলো, কি বলতে চাইলাম, কি হইল? সুবহানাল্লাহ। ওই সেই অবস্থা, কি বানাইতে চাইলাম কি হয়ে গেল? করতে চাইলাম অপমান হয়ে গেল সম্মান। ঠিক কিনা জোরে কর? আলেমদেরকে অপমান করতে চাইছিল কিছুদিন আগে এক শ্রেণীর লোকেরা। আমি সেই শ্রেণীর নামটা নাই বললাম। এক শ্রেণীর লোকেরা চেয়েছিল গোটা আলেম সমাজকে জাতি থেকে আলাদা করতে। আলেমের নামে বদনাম দিয়া, অপবাদ দিয়া বাংলাদেশ ব্যাংক লুট করবে আলেমরা। নাউজুবিল্লাহ কর। ইবলিস শয়তানের সামনে গিয়াও যদি কয় যে এই সাতকানিয়ার সব হুজুররা মিলা বাংলাদেশ ব্যাংক দখল করার নিয়ত করতেছে, ইবলিস শয়তানে বলবো আমি কোন দুঃখে শয়তান হয়েছিলাম, এরকম কঠিন চিন্তা তো জীবনে আমি করতে পারি নাই। এরা কেমনে করল? ঠিক কিনা করে কর? এ সমস্ত অপবাদ দিয়ে আলেমদেরকে খাটো করার যে ঘৃণ্য ষড়যন্ত্র ওরা করেছিল, জাতি থেকে আলেমদেরকে আলাদা করে দেবে। আল্লাহ পাক বলেন, জাতি থেকে কখনো আলেমদেরকে আলাদা করা যাবে না। আলেমের মুহাব্বত গোটা জাতির কলিজার মধ্যে আমি আল্লাহ পেরাক দিয়ে গেড়ে দিয়েছি। পক্ষান্তরে আমার আলেমদেরকে যারা সরিয়ে দিতে চেয়েছিলে, তোমাদের মুহাব্বত গোটা জাতির দিল থেকে আমি আল্লাহ টুকরা টুকরা করে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? প্রথম আলো পত্রিকার মতো পত্রিকা রিপোর্ট দেয় যে গোটা জাতির 90% মানুষ ওদেরকে চায় না। প্রথম আলোর রিপোর্ট, 90% মানুষ চায় না। আমি মনে করি এটা খুদাই গজব, এটা আল্লাহর অ্যাকশন। ঠিক কিনা কন? আল্লাহ আছেন না নাই? জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলতেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা,
এদের মধ্যে যেই বড় বড়টাই কামটা সারছে, বিশ্বাস যদি না হয় ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এদেরকে জিজ্ঞাসা করেন। এখন এরা বিচারকদের মাথা নষ্ট হয়ে গেছে যে এখন কি জবাব দেব। বিচারকরা একটু পিছায় একজন আরেকজনের কানাকানি এসে বলে, এই বিচার ডাক দিছিল কে? বিচার ডাকছে কে? কয় আমি ডাকি নাই। ওকে আমি ডাকি নাই তো। একজনকে আমি ডাকি নাই তো। বিচার ডাক দিয়েছ, এবার মান সম্মান নিয়ে বাড়ি যাইও। কাম কিন্তু সারা। যেই প্রশ্ন করেছে জবাব যদি দিতে না পারো আজকে কিন্তু মুখের মধ্যে চুনকালি মাখবে। এখন বলে এই কোরআনের ভাষায় আল্লাহ পাক যেভাবে বলেছেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। নিজেরা একাকী হয়ে একজন আরেকজনকে বলতেছে ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরাই হলো জালেম, মানে তোমরাই হলো দুর্বল যুক্তিতে। ইব্রাহিমকে অপমান করা যাবে না। এখন এরা মনে মনে ভাবতেছে তাহলে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্কে না জড়াই দিয়া কোনো মতে একটু কম্প্রোমাইজ করে দিয়া দেখি মান সম্মান নিয়ে বাড়ি যাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আল্লাহ বলেন আমার নবীর বিচার করবি, দেখ কেমনে বিচার আমি করা। মাথা নত করে দিয়া, বশ্যতা স্বীকার করে নিয়া ইব্রাহিমের সামনে তারা দুর্বলতা প্রকাশ করে বলল, এই কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। বশ্যতা স্বীকার করে, নতি স্বীকার করে, মাথা নত করে আমার খলিল ইব্রাহিমকে ডেকে বলতেছেন, ইব্রাহিম বাবা তুমি তো ভালো করেই জানো, এখন মুখ দিয়ে বাবা বেরোইছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দাদা বেরোইব। লাকাদ আলিমতা, তুমি তো ভালো করেই জানো, মা হাউলাই ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখন মুখ খুলেছে। তিনি বলেন এই অপেক্ষায় তো ছিলাম, এই অপেক্ষায় ছিলাম যে কোন সময় বলবা কথা বলতে পারে না। তাহলে তোমাদের রবটা কি বুবা? সুবহানাল্লাহ। তোমাদের রবরা কি অকর্মণ্য না? অথর্ব লাথি মারলেও বলতে পারে না, গুতা মারলেও প্রতিবাদ জানাতে পারে না, টুকরা টুকরা করে দিলেও মুখ থেকে প্রতিবাদের ভাষা জানাইতে পারে না। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। তাহলে সেই মহান আল্লাহরে বাদ দিয়া, যে আল্লাহর হাতে তামাম দুনিয়া, তামাম জমিন, তামাম আসমান, গোটা জাহানের মালিক যিনি, সে আল্লাহরে বাদ দিয়া অথর্ব রবের সামনে সিজদা দাও, তোমাদের জন্য ধিক্কার, তোমাদের জন্য পরিতাপের বিষয়, আফসোস তোমাদের জন্য, এই জন্য যে তোমাদের মাথার মধ্যে কোনো আকল নাই। গুনাহ জাত অপমান করে দিয়ে আল্লাহ পাক তার নবীকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার নমরুদ বাহিনী যুক্তি আর তর্কের ভেতর যখন হেরে গেল, তখন সিদ্ধান্ত হলো ইব্রাহিম যদি সমাজের মধ্যে বেঁচে থাকে তাহলে আমাদের যে মতাদর্শ, আমাদের যে মতবাদ সমাজের মধ্যে টিকবে না, আমাদের নেতৃত্বও টিকবে না, গোটা নেতৃত্ব ইব্রাহিমের হাতে চলে যাবে। সিদ্ধান্ত নিল আল্লাহর খলিল ইব্রাহিমকে ওরা হত্যা করে ফেলবে। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়া 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। এরপরে আল্লাহ পাক বলেন, এরা বলল ক্বালু হাররিকু ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আজাতির লোকেরা তর্ক বিতর্ক করে আর কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। যে ইব্রাহিম গোটা জাতির মুখের মধ্যে চুনকালি মাখাইলো, তাড়াতাড়ি এই মুহূর্তে ওরা আগুন দিয়া জ্বালায় দাও। বলুন নাউজুবিল্লাহ। আর তোমাদের দেবতারা বলছে বিপদে তাড়াতাড়ি সাহায্য করো, বান্দারা দেবতারে সাহায্য করো। ওয়ানসুরু আলিহাতাকুম, বিপদে বলছে রবেরা সাহায্য করো, ইব্রাহিম না আগুন দিয়ে পুরাও। ভাইরা এখন মনে রাখতে হবে ইমানের কথা। আল্লাহ পাক বলেন যে আমার খলিল আমার জন্য বিতর্ক করেছে, আমার খলিল আমার জন্য জীবনের সমস্ত ঝুঁকি নিয়েছে, আমার খলিল ইব্রাহিম রে আগুন দিয়ে পুরাবে আর আমি আল্লাহ তাকায় তাকে তামসা দেখব। এটা কি হয় জোরে কর? এটা হয়? এটা হয় না। আল্লাহ পাক বলেন যে নমরুদ রে আমি পাওয়ার দিয়ে দিলাম, আগুন জ্বালা, আগুন জ্বালাচ্ছু, আগুনের লেলিহান শিখে আকাশচুম্বী হলো,
তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আগুনের পাওয়ার এতটা বেশি, কোন একটা পাখি যদি তার উপর দিয়ে উড়ে যেত তাৎক্ষণিকভাবে জ্বলে পুড়ে কয়লা হয়ে কাবাব হয়ে মাটিতে পড়ে যেত। এত পাওয়ার আগুনের, সে আগুনের ভেতরে আল্লাহর খলিলকে ফেলা হবে। ইবলিস শয়তান বুদ্ধি দিল যে ইব্রাহিমের জামা কাপড় পরাইয়া ফেললে তো ইজ্জত সম্মান বেশি একটা নষ্ট হইল না, অপমান যেন চূড়ান্ত পর্যায়ে হয়, উলঙ্গ করে আগুনে ফেলো। নাউজুবিল্লাহ পরের ইবলিস বুদ্ধি দিল, নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে ফেলা হবে। কে দায়িত্ব গ্রহণ করবে? ইব্রাহিমের গা থেকে কে জামা খুলবে? দায়িত্ব দেওয়া হলো ইব্রাহিমের বাবা আজরকে। আজরকে ডেকে বলা হয়, আজর তোমার ছেলে ইব্রাহিমের গায়ের জামা তুমি টেনে টেনে খুলো। আজর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে জামা ধরে টান দিয়েছে, আল্লাহর খলিল ইব্রাহিম দু চোখের পানি রাখতে পারে না। ডেকে বলে, বাবা দুনিয়ার জমিনের সন্তান যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মা বাবা দৌড়ে আসে সাহায্য করার জন্য, সন্তান যতটাই খারাপ হোক না কেন। আজকে আমি ইব্রাহিম বিপদে পড়ে গেছি, গোটা জাতি আমাকে আগুন দিয়ে পুড়ায় ফেলতে চায়। যেই জায়গায় তুমি আমাকে সাহায্য করবা, সহযোগিতা করবা, সেই জায়গায় সহযোগিতা না করে আমার গায়ের জামাগুলি টেনে টেনে তুমি খুলতেছ, এর চাইতে দুঃখের কথা আমি ইব্রাহিমের জন্য এই জগতে আর কিছুই থাকলো না। অগ্নিকুণ্ডের মধ্যে উলঙ্গ করে যখন ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক জিবরাইলকে ডাকতে বলেন, জিবরিল তাকাই দেখ, আমার খলিল আমার মুহাব্বতে, আমার ঈমানের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য উলঙ্গ করা হয়েছে তাকে। আমার নবী দুনিয়ার জমিনে উলঙ্গ থাকতে পারে না, তাড়াতাড়ি যা এই মুহূর্তে জান্নাতের পোশাক পরায় দে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাক জান্নাতের পোশাক দুনিয়ার জমিনে পরায় দিয়েছেন। আগুনকে অর্ডার দিয়ে দিলেন, আগুন কুলনা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ পাক বলেন, তাম দুনিয়ার মানুষকে দেখাই দিলাম, দুনিয়ার মানুষ তাকায় দেখ, আগুনের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক কে? আবার জুড়ে বলতে হবে, মালিক কে? নাকি জনগণ? ভিক্ষুকের বাচ্চারা বলে মানুষের কিছু ভোট পাওয়ার জন্য বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি একটা কুফরি কথা না? এটা তো ঈমান বিনষ্টিকর কথা। সকল ক্ষমতার মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচা করেন, উপর দিকে দেন। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, বাতাসের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, দেখ দুনিয়াবাসী তাকা, বিশাল অগ্নিকুণ্ড, ইচ্ছা করলে এই মুহূর্তে গোটা জাতিকে জ্বালাই দিতে পারে যে আগুন, সে আগুন আমার খলিল একটা পশম পর্যন্ত পড়তে পারল না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছি, নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম 40 দিন, এত আরামের সময় জগতে আমার আর কাটে নাই, সবচাইতে আরামে ছিলাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই কালামে হাকিমের ভেতরে 13 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মুহসিন বান্দাদের বিনিময় আল্লাহ নষ্ট করেন না। দুনিয়াতে জাতির পিতাকে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়েছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক সম্মান দিবেন। তামাম জগতের মানুষ, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ যেখানে উলঙ্গ থাকবে, সকল নবীরা উলঙ্গ, পয়গম্বররা উলঙ্গ, সকল নবীদের পবিত্র স্ত্রীরা উলঙ্গ, জান্নাতি সকল মানুষগুলা উলঙ্গ। এই কোরআনে হাকিমে 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন,
وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا কাতারে কাতারে আমি রবের সামনে সারিবদ্ধভাবে তোমাদেরকে দাঁড় করানো হবে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা আমি ঘোষণা দিয়ে দেব লাকাদ জিতুমুনা অবশ্যই তোমরা আগমন করেছো আমার কাছে তোমরা এসেছো কামা খলাকনাকুম আউওয়ালা মাররা যেভাবে সর্বপ্রথম আমি তোমাদেরকে বানিয়েছিলাম तमाम জগতের মানুষ উলঙ্গ থাকবে সেই অনুষ্ঠানের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের পোশাক পরায়া দিবে গোটা জগতে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরানো হবে তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলবেন না কেন জানেন যেহেতু তাওহীদের জন্য দুনিয়াতে উলঙ্গ হতে হয়েছিল আল্লাহ পাক বিনিময় নষ্ট করেন নাই দুনিয়াতে তো মান বাড়িয়েছেন আখিরাতেও সর্বপ্রথম জান্নাতের পোশাক পরায়া দিবেন সে আল্লাহর প্রতি ভালোবাসার বিশ্বাস কি আমাদের আছে জুড়ে বলুন আছে অতএব মুসলমান যেখানে একটুখানি সমস্যায় পড়বেন একটুখানি ভয় লাগে তখন বুঝবেন যে আল্লাহ পাক আমার মর্যাদা বাড়াবেন যদি গুনাহ থাকে আপনি বুঝবেন আল্লাহ পাক এই কষ্ট দিয়ে আমার গুনাহটাকে নাকচ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ যদি না থাকে বুঝবেন আল্লাহ পাক মর্যাদা বাড়াচ্ছেন সুবহানাল্লাহ আজকে সমাজের ভেতরে নেককার মানুষটা কত বিপদে দেখছেন বিপদে না বড় বিপদে বড় মুসিবত বিশাল এখন তো একটু রাস্তাঘাটে মোটামুটি আমরা বের হতে পারি উলামা ইকরাম বের হয় কয়েকদিন আগেও তো রাস্তায় দাঁড়িয়ে আর টুপি নিয়ে বের হইলেই সমস্যা অথচ দেশটা কিন্তু মুসলমানের দেশ এই পরিবেশটা এমন কেন হলো এই পরিবেশ এরকম হয়েছে দুটো কারণে হতে পারে একটি কারণ হচ্ছে আমাদের আমলের খাসারা আমাদের আমল নষ্ট হয়েছে আমাদের তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে জোরে বলুন ঠিক কি না আমাদেরকে তওবা করতে হবে আমাদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ পাক জালেমকে তখন চাপায় দেন মানুষ যখন নিজের নফসের প্রতি জুলুম করে যেহেতু আমরা গুনাহগার আমরা নামাজ পড়ি না ইচ্ছা করে নামাজটা আমরা ছেড়ে দিই আচ্ছা আপনি ভাবেন আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়লে মানুষ কাফের হয়ে যায় রাসূলুল্লাহ কত ধমকি দিয়েছেন উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন সেজন্য কেমন যেন কাফির হয়ে গেল সেজন্য কুফরি কাজটা করলো একটু সহজ বানাইছেন সহজ বানালেও তো সাহাবা ইকরাম বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য এটাই বুঝতাম মুসলমানরা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না এই যদি হয় মুসলমানদের সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী আমরা বাংলার জমিনে কতজন মুসলমান আছি এই জন্য আল্লাহ পাক হয়তো বা আমাদেরকে শাস্তি দিয়েছেন ঠিক কিনা জোরে কন এখন এই অর্থ কিন্তু নিরাশ হওয়া নয় অর্থ হচ্ছে আমাদেরকে শুধরাইয়া দেওয়া অর্থ হচ্ছে আমাদের পিছনের ভুলগুলাকে শুধরিয়ে তওবা করে জাদ্দিদু ঈমানাকুম ঈমানটাকে নবায়ন করে নতুন করে আমলের মধ্যে ঝাঁপাইয়া পড়া আমি আমার ভাইদেরকে আহ্বান জানাতে চাই এখন থেকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ এবং নবীর সুন্নাহ ছাড়বো না রাজি আছেন কারা কারা হাত আমি হাতগুলো দেখতে চাই আল্লাহ তুমি কবুল করো জোরে করো আমি যতগুলি ভাই হাত উঠিয়েছেন আল্লাহ প্রত্যেককে তোমার ওলি বানায়া দাও জোরে বলো না আমিন আর জোরে বলো না আমিন নবীর সুন্নাহ ছাড়া যাবে না ফরজ ছাড়া যাবে না ওয়াজিব ছাড়া যাবে না আমরা বলি ইনশাআল্লাহ হাত নামান আর সিগারেট গাঁজা মদ তামাক এগুলা খুব খাওয়া যাবে নাকি কি কন ইয়াবা ট্যাবলেট আপনারা কি করেন বাবা ট্যাবলেট বাবা নামটা দিছি কি দেখছেন কয়েকদিন পরে এটা র্যাঙ্কিং পাওয়ার বেড়ে নাম হবে দাদা ট্যাবলেট যেহেতু বাবা দিয়েই শুরু নিশ্চয় তার দাম যখন বাড়বে তখন নাম হবে তার দাদা ট্যাবলেট আমি বলি অনেক আফসোস নিয়েই বলি যে আমাদের দেশের যুব সমাজটাকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র এই সমস্ত আপনি দেখেন এই আফিম গাঁজা হেরোইন মদ এই সব কিছু আসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত দিয়ে আসে গাঁজার ক্ষেত আর বাংলাদেশে হয় না
শিক্ষিরা জোরে কন। ফেন্সিডিলের যে বোতল, এটা কি আমাদের দেশে আবিষ্কার হয় না, এটা ভারত থেকে আসে, মিয়ানমার থেকে আসে। এই পার্শ্ববর্তী সীমানা দিয়ে যখন এতগুলি ড্রাগসের বোতল ঢুকে, তখন আমাদের দেশের এই সীমানারক্ষী ভাইরা করেনটা কি? একটি প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা পত্রপত্রিকায় প্রায় সময় দেখি বলা হয় অমুক জায়গায় গরু ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে মারা গিয়েছে, অথচ তিনি কিন্তু গরুটা ক্রয় করে নিয়ে আসছেন। বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী মারা যায়, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন বিএসএফ এর গুলিতে কোনো বাবা ব্যবসায়ী মারা গেছে, তামাক ব্যবসায়ী মারা গেছে, হেরোইন ব্যবসায়ী মারা গেছে? ওরা আমাদের কাছ থেকে মূল্যবান ইলিশ ক্রয় করে নিয়ে যায়। ইলিশ না, ইলিশ। আমাদের দেশের দামি দামি চিংড়ি মাছগুলো, গলদা চিংড়ি, মুখের মধ্যে জিব্বা চলে আসতে মানে খাওয়ার জন্য রেডি, মোটা মোটা চিংড়ি। আমি গতকাল বাঁশখালীতে প্রোগ্রাম করলাম, বাঁশখালীর শেখের কিল, সেখানে বড় একজন মৎস্য ব্যবসায়ী, তার সাথে দীর্ঘ সময় কথা বললাম। তিনি তার ইতিহাস শোনালেন কিভাবে মাছ ধরেন। তিনি বলেন যে কয়েকদিন আগে উনার জালের মধ্যে ৬,০০০ ইলিশ ধরা পড়ছে, এক জালে ৬,০০০ ইলিশ। আমি শুনে তাজ্জব হয়ে গেলাম, জীবনে শুনি নাই তো। ৬,০০০ ইলিশ বলে, হ্যাঁ, নেটের এমন কোনো ছিদ্র থাকে না যেখানে ইলিশের মাছ না ঢুকে, যদি ভাগ্যে লাগে এরকম হয়ে যায়। অনেক সময় নেটটাকে ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে। আমরা গরিব কে বলেছে? আমাদের চরিত্রটা গরিব। যদি বলুন ঠিক কিনা? আমাদের দেশের দামি দামি ইলিশ, রূপালী ইলিশ, পদ্মার ইলিশ, এগুলো নিয়ে যায় ওরা। এরপরে চিংড়ি মাছগুলো নিয়ে যায়, বিনিময়ে আমাদেরকে কি হাদিয়া দেয় জানেন? ফেন্সিডিলের বোতল হাদিয়া দেয়। আমাদের যুবকদেরকে ধ্বংস করার পায় তারা চলতেছে, ঠিক কিনা বলে? আমাদের দেশের যুবকদের মেধা গোটা বিশ্বের সমস্ত যুবকদের চাইতে বেশি। এটা অত্যুক্তি বললাম না, এর বাস্তবতা আছে না নাই? আপনি দেখেন বর্তমানে বাইতুল্লাহতে, কাবা বাইতুল্লাহ যারা গিয়েছেন, আল্লাহর ঘর মসজিদুল হারামে গিয়েছেন, মসজিদুল হারাম আর মসজিদে নববীতে যে সাউন্ড সিস্টেমটা দেওয়া আছে, সেই সাউন্ড সিস্টেমটা পুরো দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের 23 বছর বয়সের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সে বাংলাদেশের ছেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমাদের দেশের ছোট্ট একটা ছেলের মেধা। 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে, দুনিয়াটা দেখাচ্ছে আগে। 2 নাম্বার হচ্ছে, কয়েকদিন আগে একটা হেলিকপ্টার আবিষ্কার করা হয়েছে যা সৌর বিদ্যুতে চলে। তার অধিকাংশ ভূমিকা পালন করেছে আমাদের দেশের ছেলে। সুবহানাল্লাহ। আমাদের দেশে নাকি মেধা কম। আমাদের দেশের ডাক্তাররা বড় বড় দেশে বড় বড় পোস্টে আছে, ওরা এই মেধাগুলোকে ক্রয় করে নিয়ে যায়। এরপর আমাদের দেশে যে পরিমাণ হাফেজ আছে, এই যে আল্লাহ পাকের কালাম, এটা হচ্ছে নবীজির জিন্দা মুজিজা। এই কোরআনটা মুখস্থ করার মতো লক্ষ লক্ষ হাফেজের সিনাকে এই গরিব দেশ থেকে আল্লাহ পাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। আমাদের দেশে যখন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্বের 80 থেকে 90টা দেশ অংশগ্রহণ করে। প্রত্যেক বছরই দেখা যায় সৌদি আরবে, লেবাননে অথবা জর্ডানে, দুবাইয়ে, আমাদের কাতারে এই বাংলাদেশের ছেলেরা সব সময় প্রথম সারির কাতারটা দখল করে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ুন। যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের হাফিজ সাহেবরা বাংলাদেশের হাফিজ সাহেবদের কাছে স্যালেন্ডার করে। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ। খান এই যে যুব সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই সমাজটাকে যেন নষ্ট করা যায়। এদের মেধা যদি ড্রাগস কেউ গ্রহণ করে, কেউ যদি মদ খায়, আর কেউ ইয়াবা ট্যাবলেট খায়, সে জীবনে কখনো এই দেশ পরিচালনা করার যোগ্যতা রাখবে না। দেশটাকে সে জাহান্নামে পাঠিয়ে দিবে, ঠিক কিনা কন? এই দেশটা যেন পিছায়া যায়, এই জন্য বন্ধু রাষ্ট্র এই কাজটা করতেছে যে আমাদেরকে পিছায় দিয়ে ওরা আগায় যাবে। জাতিকে চোখ কান খোলা রাখতে হবে। আমার যুবক ভাইদেরকে ওয়াদা করতে হবে, খোদার কসম, জীবনে যতদিন বেঁচে আছি, একটা ড্রাগস, 1 বোতল মদ, 1 ঢোক মদ, আর একটা গাঁজা, একটুখানি আফিম, জীবনে সামান্য একটু হেরোইন আর ইয়াবাহা নামক এই বাবার ট্যাবলেটটা কেউ স্পর্শ করবো না। ওয়াদা করতে পারবেন? কারা কারা পারবেন? ওয়াদা করেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আমাদের তরুণ সমাজকে ইসলামের পথে বেগবান হয়ে আসার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আবার ওদের আকীদায় বিশ্বাসী, ওদের কালচারে বিশ্বাসী, ওরা দিচ্ছে তরুণ প্রজন্ম নাম।
কি নাম দিয়েছে? আমি বলি এটা তরুণ প্রজন্ম না, এটা গজব প্রজন্ম। কি কন? মহিলাদেরকে নিয়ে যারা ওপেনে ফুর্তি করে তারা কেমনে তরুণ প্রজন্ম হয়? ওরা তো লানত প্রজন্ম। ঠিক কিনা বলুন? এই যে তরুণ প্রজন্ম হচ্ছে এই সাতকানিয়ার ময়দানে আজকের এই যুবক আর তরুণরা। আজকে আমার চোখের সামনে হীরকখণ্ডের মতো চেহারা দেখতে পাচ্ছি। এরা ইসলামের পথে এগিয়ে এসছে। এরা যদি ইসলামের মতো মজবুত থাকতে পারে, শাহরিয়ার কবিরের মতো কুকুরেরা বাংলার জন্য ইসলাম নষ্ট করতে পারবে না। কয়েকদিন আগে গত 21শে ফেব্রুয়ারির সময় টেলিভিশনের টক শোতে, রাতের বেলায় সময় টেলিভিশনের টক শোতে শাহরিয়ার কবির বলে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোরআনের মাহফিল হয় এগুলা বন্ধ করে দেওয়া দরকার। এর ওয়াজটা শুনছেন, এর বক্তব্যটা কি, দাবিটা কি, ওর কলিজাটা কত বড়, সাহসটা কত বড়। আমি বলি শাহরিয়ার কবির তুই এই ময়দানে আয়, মাহফিল বন্ধ করতে এখানে আয়। সাতকানিয়ার যুবকরা দেখায় দেবে তোর মতো শাহরিয়ার কবিরের দেশ বাংলার জন্য। বন্ধুগণ, মনে রাখতে হবে ইসলামের জন্য আমরা যেভাবে এগিয়ে এসছি আমাদেরকে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা মজবুত থাকলে, আমরা যদি মজবুত থাকি আমাদের মাহফিল কেউ বন্ধ করতে পারবে না। আমাদের ভিতর দুর্বলতা যেন না আসে। আমি তো সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমি এই বছর 2014 সালে 100-র বেশি মাহফিল করেছি। শুধু ব্রাহ্মণবাড়িয়া এক জেলাতে, জেলা ঈদগাহ ময়দান থেকে শুরু করে এমন কোন রাজপথ নাই, এমন কোন মাঠ ময়দান নাই এই বছর আমি যেখানে প্রোগ্রাম না করেছি। সেখানে তো আমি স্পষ্টই বলি সারা দেশে মাহফিল বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়াতে বন্ধ হয় না। এর একটা কারণ আছে, জানেন? কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ইসলামের জন্য মানুষ শহীদ হয়েছিল। এই যে উলামায়ে কিরাম ব্রাহ্মণবাড়িয়া বলে, উলামায়ে কিরাম বলে শহীদ বাড়িয়া। 6 জন ছেলে শহীদ হয়েছিল 6 ফেব্রুয়ারি। সেখানে ইসলামের জন্য বড় হুজুর যখন সিরাজুল ইসলাম সাহেব দাওয়াত দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, নারী পুরুষ একাকার হয়ে রাস্তায় নেমেছিলেন। আমি সেখানে বলি এই না হচ্ছে ইসলাম, এই না হচ্ছে দ্বীন, এর নাম হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি। গোটা বিশ্বের সমস্ত ভ্রান্ত মতবাদের উপর ইসলামটাকে জয়যুক্ত করতে হবে। ইসলামের জয়যুক্ত করার অর্থ হইল বাতিলরা নাচবে আর আমরা চুপচাপ থাকবো, এর নাম জয়যুক্ত করা। জয়যুক্ত করার অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করতে হবে, না হয় ইসলামের বশ্যতা স্বীকার করে থাকতে হবে। জাতি আজকে আপনারা সাতকানি, বাঁশখালী আর হচ্ছে আপনাদের লোহাগাড়া আপনারা যা দেখাইলেন, আলহামদুলিল্লাহ কন, আপনারা তো সেঞ্চুরি না, ট্রিপল সেঞ্চুরি করছেন। পার্শ্ববর্তী আরেকটা থানা থাকলে আমি বলেছিলাম যে শুধু তো সেঞ্চুরি না, এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার খেলোয়াড় ব্রায়ান লারা 400 রান করে যেমন একটা বিশ্ব রেকর্ড করছিল। আপনার ওয়েস্ট ইন্ডিজের না? আচ্ছা, আমি আবার দেখি না তো, এই জন্য নামও বুঝি না। তো ভালোই, মানে খেলা ভালো করে দেখেন, টের পাইছে গো জাতি। নামাজের সময় সুন্দর করে খেলা দেখেন, খুব খেলা দেখেন, আর ইসলামের বিজয় আনবেন। আপনাদেরকে খেলার টেলিভিশনের সামনে বসাইয়া এরা ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র করে। আপনারা তামসা দেখবেন, এরা এদিক দিয়ে আপনার নিজে গাছ কাটবে, উপর দিয়ে পানি ডালতেছে, লাইটিং ফাইটিং করে ডাকা চালাইছে, যাতে এইদিকে তাকাই থাকে আর নিজ দিয়ে গাছ কাটে। এইভাবে ধোঁকা দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কর। তো আমি বললাম আপনারা যে হ্যাটট্রিকটা করলেন, সুবহানাল্লাহ, আশ্চর্য খেল দেখাইছে। আমি বলি এটা আপনারা দেখান না, এটা আপনাদের প্রতি আল্লাহর রহমত। কারণ সারা বাংলাদেশে আপনারা যেমন নির্যাতিত হয়েছেন, খোদার কসম এত নির্যাতনের শিকার সারা বাংলাদেশের কোন জেলার মানুষ হয় নাই। আল্লাহ পাক জালেমকে ধ্বংস করেছে, মাজলুমকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন।
এই নিয়ামতটা ধরে রাখতে হবে এবং এজন্য অহংকার করা যাবে না, আর কারো সাথে দুশ্মনী করা যাবে না। যারা ভুল করেছে ওদেরকে আদর্শ দেখায় বুঝাইতে হবে যে ইসলামী হচ্ছে আসল আদর্শ। ওদেরকে মারা যাবে, হিংসা করা যাবে না। এদেশের প্রত্যেকটা মানুষ আমার ভাই, এটা মনে রাখতে হবে। কোনো হিংসা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলতে হবে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে দ্বীনের পথে এলাকার প্রত্যেকটা মানুষকে আনতে হবে, আর আদর্শ দ্বারা বুঝাইতে হবে ইসলামী হচ্ছে সাচ্চা আদর্শ। দুনিয়াতে ইসলাম ছাড়া কোনো মুক্তি নাই, না দুনিয়াতে না আখিরাতে। পারবেন তো ইনশাআল্লাহ? মারামারি করবেন না, রক্তপাত হবে, সাতকানিয়াতে আর রক্ত ঝরবে না। সাতকানিয়ার প্রত্যেকটা যুবককে শুকরিয়া আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যে সমস্ত যুবকদের মুখে দাড়ি নাই, আমি সাতকানিয়া ভাইদেরকে বলতে চাই যে এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ প্রত্যেককে নবীর সুন্নাহর উপরে উঠে যেতে হবে। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অহংকার করলে চলবে না। অহংকার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক নিয়ামত দিয়ে টেস্ট করেন। যেই ব্যক্তিকে আল্লাহ যত নিয়ামত দান করেন তার তত বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমাদের নবীর গায়ে কোনো গুনাহ ছিল? আপনি ভাবেন তো, নামাজে দাঁড়ায় আছে, পা ফুলে গেছে, হাত্তা তাতাফাত্তারা কদামাহু। মা আয়েশা বলেছেন নবীজির পা ফুলে গেছে, মনে হয় পায়ে পানি জমছে। মা আয়েশা সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি, এমনটি আপনি কেন করেন? আপনার পূর্বের এবং পরের তামাম জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার নবীজি জবাব দিলেন, আয়েশা, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা, আমি কি যেই নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কি আমি হতে পছন্দ করব না? আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া নামাজ পড়ে, নামাজ বাড়াই দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ফরজ তো পড়বেনই, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে হবে। তাহাজ্জুদ রাতের শেষ তৃতীয়াংশে উঠবেন, উঠে আল্লাহকে ডাকবেন, দেখবেন কি শান্তি। নবীজি বলেছেন, কেউ যদি চায় দিনের বেলায় তার চেহারার মধ্যে নূর চমকাক, কেউ যদি চায় সে যেন অধিক অধিক রাত্রি জাগরণ করে, আল্লাহকে রাত ভর ডাকে। যে যত রাতের বেলায় আল্লাহকে যত বেশি ডাকবে, দিনের বেলায় তার চেহারার মধ্যে তত বেশি নূর আল্লাহ পাক পয়দা করে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার বলছিলাম, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যাকে যত বড় সম্মান দান করবেন, দুনিয়াতে আল্লাহ পাক তাকে তত বেশি কঠিন পরীক্ষায় ফেলে দিবেন। এই পরীক্ষা আমাকেও হতে পারে, আমার মাকে হতে পারে, আমার বোনকে হতে পারে, সকলকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিবেন। পরীক্ষার মধ্যে হা হুতাশ করা যাবে না। হা হুতাশ করা যাবে? এই দুনিয়ার দুজন মহিয়সী নারীকে গোটা বিশ্বের সকল ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহ পাক ইমানের মডেল বানাইছেন। এরপরেও কেউ সুবহানাল্লাহ বলবো না। কজন নারী? জোরে বলুন। একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী, আরেকজন হচ্ছে হযরত মারিয়াম, আরেকজন হচ্ছে হযরত মারিয়াম। এই দুজন মহিয়সী নারীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, হার্ড পরীক্ষা, কঠিন পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে ফেল করেন নাই, পাস করছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম হচ্ছেন এমন একজন নারী, যেই মারিয়ামকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের খাবার খাওয়াইতেন। কেউ সুবহানাল্লাহ কয়? মুসলমানদেরকে সুবহানাল্লাহ গুতায় বের করতে হয়, আবার নাকি ইসলাম কায়েম করবে। মুসলমানদের দিন থেকে সুবহানাল্লাহ বের হয়ে যাবে। জান্নাতের খাবার, বেহেশতের খাবার হযরত মারিয়ামকে আল্লাহ দুনিয়াতে খাওয়াইছেন। এটা আমি বানাই বললাম। এখন শুনেন আল্লাহ কি বলছে, এই কোরআনে লেখা আছে। কোরআনে হাকিমে 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার ভেতরে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, আমার মারিয়ামের দায়িত্বভার দিয়ে দিলাম তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা।
মসজিদে আকসা, যে মসজিদটা এখন ইহুদিদের দখলে আছে, যে একটা সময় এই মসজিদ ছিল মুসলমানদের কিবলা, সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসার ইমাম সাহেব ছিলেন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই মসজিদের খাদেমা ছিলেন হযরতে মারিয়াম, শিশু মারিয়াম। মসজিদের পাশেই তার জন্য একটা রুম করা হয়েছিল, হুজরাখানা। তিনি সেখানে অবস্থান করতেন, মুসল্লিরা নামাজ পড়ে চলে গেলে তিনি মসজিদ পরিষ্কার করতেন আর আল্লাহকে একাকিত্বে ডাকতেন, এই ছোট্ট মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী জাকারিয়া মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করার কারণে প্রায় সময় তার রুমের মধ্যে যেত, সেখানে গিয়ে তার হালাতকে জিজ্ঞাসা করত। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই মারিয়ামের ঘরে প্রবেশ করেছে জাকারিয়া, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার চোখের সামনে, তার সামনে এমন কিছু খাবার পেয়েছে যেই খাবার ওই সময় গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি নবী হয়ে অবাক হতেন, মারিয়ামের সামনে এই খাবার আসে কোত্থেকে, তিনি অবাক হতেন, বিস্মিত হতেন। একদিন তিনি লাজ লজ্জা ভেঙে জিজ্ঞাসা করেই ফেললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম, এই খাবার পেলে কোত্থেকে? হযরত মারিয়াম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমার জন্য সরবরাহ করে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন, এতটুকুন বাচ্চারে আল্লাহ বিনা মৌসুমে ফল দেন। তখন তিনি মনে মনে ভাবলেন, তখন তার ছেলে মেয়ে হয় নাই, বুড়া হয়ে গেছে, স্ত্রীও বন্দা, তিনিও বুড়া। এটা কি সন্তান পাওয়ার সময় এখন? বলেন জোরে কর না। সন্তান পাওয়ার একটা মৌসুম আছে না? কি বুড়া হইলে দাঁত দুধ যখন সব পড়ে যায়, তখন গায়ে যখন যৌবন থাকে, শক্তি থাকে, তখন মানুষের সন্তানাদি হয়। এটা হচ্ছে সাধারণ নিজাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন, যেহেতু ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারে, যদিও আমার এখন সন্তান পাওয়ার মৌসুম না, এটা আমার জন্য বিনা মৌসুম, আল্লাহ যদি চান আল্লাহ তো আমাকে সন্তানও দিতে পারে। তাৎক্ষণিকভাবে তিনি আশান্বিত হলেন। আল্লাহ পাক ইতিহাস বলেছেন কোরআনে হাকিমে 3 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শুরুতেই সূরা আলে ইমরান আল্লাহ বলেন, হুনালিকা দুআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ নবী জাকারিয়া তখনই দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমার তো সন্তান আদি হয় না, মাবুদ গো, তোমার পক্ষ থেকে তুমি আমার জন্য নেককার ও সন্তানের ব্যবস্থা করে দাও। দোয়া করছেন কার কাছে? সন্তান কে দিতে পারেন? পীর বাবাই দেন। জোরে বলুন না, কে দেন? মাজারে দেয় না। পীর সাহেবরা করে কি জানেন? ভণ্ড পীরেরা, হক্কানি পীর কিন্তু আছে, হক্কানি পীর আছে না নাই? যাদের মাধ্যমে মানুষ শরীয়ত শেখে, নামাজ শেখে, আদব শিখে, আখলাক শিখে, সুন্নাহ শিখে, মুস্তাহাব্বাত শিখে, তারা হচ্ছেন হক্কানি পীর। তারাও আছেন, তারা আছেন না? তারা আছেন। এই সাইটটাকে কলঙ্কিত করার জন্য ভণ্ড পীরেরা আবিষ্কৃত হয়েছে বাংলার জমিনে। ওরা নিজেদের বরত্ব মুরিদদের সামনে প্রকাশ করে নিজেদের পকেট ভারী করার বিরাট প্ল্যান প্রোগ্রাম করেছে। ঢাকার এক ভণ্ড আছে দেওয়ানবাগী, আছে না নাই? করে বিশাল বড় দরবার সাজাইছে। আমার কাছে ওর একটা বক্তৃতা আছে, ভিডিও ফুটেজ। সে বলে কি জানে, এর কথা শুনলে তো মনে করে আপনি ঠিক থাকবেন, মাথা নষ্ট হবে। এই পাগলে কয় যে আমার স্ত্রী হচ্ছে নবীর মেয়ে ফাতেমা। আরো আসতে নাউজুবিল্লাহ ওর বক্তব্য। আরো বলে যে আমার ছেলে ইরাকে একবার গ্রেফতার হয়েছে, ওর ছেলে দেওয়ানবাগীর ছেলে নাকি ইরাকে গ্রেফতার হয়েছে। কয় তখন আমি কুতুবুল আখতাবরে পাঠাইলাম আল্লাহর কাছে। কেমন পাওয়ার দেখেন, এই মুরিদরে ওয়াজ করে। রব্বুল আলামিনের কাছে পাঠাইছি, তো রব্বুল আলামিন কোনো জবাব দেয় না। পরে দেখলাম আমার সন্তান নিয়ে আল্লাহ নিজেই চিন্তিত, আল্লাহ নাকি উনার ছেলে নিয়ে চিন্তায় আছে। এই সমস্ত কথা ইন্টারনেটে ছেড়ে মানুষকে বিভ্রান্ত করার, ইমান নষ্ট করার যে
পাইতারা সে চালাচ্ছে, আমি বলি তো ও তো ইহুদিদের এজেন্ট, নিঃসন্দেহে ও কাফেরদের এজেন্ট। তা না হলে কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে? জুড়ে বলেন পারে? এখানেই শেষ না, ও আরো বেড়ে বলে যে আমাকে যেই সূরাতে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি ধ্যান করে আর সে আল্লাহকে দেখো এই সূরাতেই দেখবা। এগুলা নেটেছের এই বক্তব্যগুলা পুরো জাতির বিশ্বের মধ্যে ছড়াই দিয়া সে গভীর প্ল্যান করতেছে মানুষকে ইসলাম শূন্য করার জন্য, দিন শূন্য করার জন্য। এদের বিরুদ্ধে মুসলমানদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই সমস্ত দেওয়ান বাগিটাগি বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ। মুসলমানরা যখন আল্লাহ পাক ইসলামের বিজয় দিবেন, এটা কি আপনারা চান? আল্লাহ যেন দেন, জোরে কোন আমিন। আল্লাহ যেন বিজয় দান করেন। এদের আস্তানাগুলো ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে, একটা আস্তানাও টিকবে না। ব্রাহ্মণবাড়িয়াতে আরেক বন্ড আছে, বন্ড মুরিদদেরকে ডাক দেয়, ওই মুরিদেরা, ওরা আবার পীর সাহেব কয় বাবা। কি কয়? বাবা। কয় কি? জি বাবা বলেন, জি বাবা বলেন। কয় তোমরা কি আল্লাহর নূর দেখবা? আল্লাহর নূর কি প্রস্তাব দেখছে? মুরিদ কয় আল্লাহর নূর দেখবো না মানে বলেন কি বাবা? আল্লাহর নূর যদি দেখতে চাও রাত 2টা বাজে অমুক ব্রিজের নিচে আসবা, অন্ধকার রাত, পারবা তো? কয় হুজুর বলেন কি? আল্লাহর নূর দেখতে যদি আপনি কোন খাগড়াছড়ি বান্দর বাজার ওখানেও যাবো। কি কর? গেছে রাত, তখন আধার, অন্ধকার রাত। আমি যা বলবো তুমি তাই করবা। বলে ঠিক আছে, আমি যখন বলবো হু, তুমি বলবা কু, আর চোখটা রাখবা বন্ধ। মুরিদ কয় হুজুর বাবা প্রশ্ন তো একটা আস। কি প্রশ্ন? আপনি যে বলেন হু, এই হুটা তো বুঝলাম না। কয় হুটা বুঝলি না বেটা? কয় না বুঝলাম। কয় হু হচ্ছে আল্লাহর যে হুটা আছে, এই আল্লাহ শব্দটা বাদ দিয়া মাঝখানে হুটা রাখছি আমি। আচ্ছা বাবা না হয় এটা বুঝলাম, কিন্তু আমার কুটা তো বুঝলাম না। কয় কু বুঝলি না? কয় না বুঝলাম। কয় কু হচ্ছে কুলহু, আল্লাহর কু। আমি আল্লাহর হু, তুই কুলহু আল্লাহর কু। এই চোখ বন্ধ রাখবে, আল্লাহ নূর দেখবি। কয় বুঝে আসছে? কয় আসছে। চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। চোখটা যখন বন্ধ, আধার রাত, অন্ধকার, গ্যাস লাইট আছে না, ম্যাচ গ্যাসের যে লাইট গুলা, ওই গ্যাস লাইটটা জ্বালাইয়া চোখের সামনে কয়েকটা টান দিছে। আচ্ছা আপনি বলুন, অন্ধকারের ভেতরে লাইট যদি জ্বলে একটু আলো আলো মনে হয় না? জোরে কর, মনে হয়। মুরিদ তো ব্যাককল, আর ব্যাককল না হলে গাধার পিছনে পড়ছে। কি কর? মূর্খতা হচ্ছে ইমান নষ্ট করার সবচেয়ে বড় কারণ। এই জন্য আল্লাহ পাক এলেমকে ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। ওর সামনে যখন ম্যাচ দিয়ে টান দিছে, ও বলছে হু, কয় কু। কয় কাম তো সারছে। কয় দেখছ? কয় কি দেখলাম হুজুর? কয় কিছু দেখছ নাই? কয় দেখছি। কয় কি দেখছ? কয় একটু একটু আলো আলো দেখছি। কয় এইটাই আল্লাহর নূর। কয় বাবা আল্লাহর নূর তো বুঝলাম, কিন্তু পুরা পুরা গন্ধ আসে কেন? আল্লাহর নূর তো বুঝছি, পুরা যে গন্ধ আসে এটা কেন? এত বেশি কথা বলে কিন্তু মারিফত নষ্ট হয়ে যায়। এত বেশি কথা কওয়া যাবে। এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলারে ধ্বংস করার যে গভীর ষড়যন্ত্র দেশে চলছে, আল্লাহ পাক ইসলামের বিজয় যেদিন বাংলার জমিনে দিবে, এই সমস্ত ভণ্ডরা যে কোন সিপাই গিয়াগুলি দিয়ে পালাবে, রাস্তা খুঁজে পাবে না। একটু সুদিনের দরকার। আল্লাহ পাক যেন সেই সুদিনের পতাকাটা আমাদের মতো অধমদের হাতে আল্লাহ উঠাইয়া দেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলেন। আল্লাহ পাক যেন ইসলামের পতাকা আমাদের হাতে দেন, জুড়ে বলেন আমিন। আরেকটা ভণ্ড আছে, ওর নাম হচ্ছে চন্দ্রপুরী। আছে না নাই? সারা বাংলাদেশে পোস্টার লাগাইছে, আর ব্রিজের এমন কোন ব্রিজ নাই, কালভার্ট নাই যেখানে ওদের পোস্টার না লাগাইছে। পোস্টারের মধ্যে আমার বাসার সামনে কয়েকটা লাগাইছে পোস্টার। আমি মনে মনে চিন্তা করি আমার প্রতি কি গুসা করে লাগাইলো কিনা। ওখানে লেখা আছে মুহাম্মদ ইসলামের পুনর্জন্ম দানকারী। নাউজুবিল্লাহ করে। ও বলে যে ইসলাম নাকি মরে গিয়েছিল, মুহাম্মদ ইসলাম নাকি দুনিয়ায় ছিল না, ও আইসা নাকি জিন্দা করছে। এইরকম কথা লিফলেটে লেখা। আপনারা দেখবেন
আপনার চন্দ্রপুরী পীর সাহেবের পোস্টারে লেখা আছে মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। ঘিন্নার সহিত বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বেদাতি কাট্টা কাফেরের হাত থেকে আল্লাহ পাক আমাদের দেশের সাধারণ মানুষকে যেন বাঁচায় দেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এর ইলমি আলোচনাগুলো থেকে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি ঘোষণা, আগামী 18 তারিখ 18 এপ্রিল সিটুয়াপাড়া আমি ইনশাআল্লাহ আসবো, দাওয়াত গ্রহণ করেছি। সিটুয়াপাড়া 18 এপ্রিল দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর 11 এপ্রিল সামিয়ারপাড়া, 11 এপ্রিল সামিয়ারপাড়া, রোজ শুক্রবার না কিবার জানি না, মনে হয় শুক্রবার, তো সেখানেও দাওয়াত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সেখানে উপস্থিত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful.